হুম, সবাই আহ, দেখেন আমরা যখন এই ধরনের ট্যাক্স আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো অটোক্যাডে ট্যাক্স লেখার জন্য আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমরা যে ট্যাক্সটা লিখবো ট্যাক্সটার স্টাইল কি হবে, তারপরে ট্যাক্সটার ট্যাক্সটা লিখবো কিভাবে, ঠিক আছে? তাহলে যেমন আমরা ফ্লোর প্ল্যানের মধ্যে কোনটা বেডরুম, কোনটা মাস্টার বেডরুম, কোনটা টয়লেট, কোনটা কিচেন, এগুলা লিখবো, তাই না? এরকম করে অনেকগুলো আমাদের ট্যাক্স লিখতে হবে। তো অটোক্যাডে আপনি একটা ট্যাক্স স্টাইলকে পুরা সকল অটোক্যাডে ইউজ করতে পারবেন। তাহলে স্টাইল বলতে কি বোঝাচ্ছে, দেন আমরা পরবর্তীতে যে সবাই ফরম্যাট ট্যাবে আসলে দেখবেন এখানে অনেকগুলো স্টাইলের কথা লেখা আছে। প্রথমে ট্যাক্স স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবল স্টাইল, মাল্টিলিটার স্টাইল, পয়েন্ট স্টাইল, মাল্টি লাইন স্টাইল। তার মানে এই স্টাইলগুলো কি ডিফাইন করবে, আপনার ট্যাক্সটা দেখতে কেমন হবে, ঠিক আছে? ট্যাক্সটা দেখতে কেমন হবে বলতে ট্যাক্সের হাইট কেমন হবে, ট্যাক্সের ফন্ট কেমন হবে, ট্যাক্সের ফাঁকা কতটুকু রাখবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সবকিছু কোথায় এই ট্যাক্স স্টাইলে সেট করতে হবে। যেমন ডাইমেনশন স্টাইল যখন যাবো তখন ডাইমেনশনাল স্টাইলটা কেমন দেখতে হবে, এখানে অ্যারো থাকবে কিনা, সিম্বল থাকবে, টেক্সটের হাইট কেমন হবে, তখন আমরা ডাইমেনশন স্টাইলে এডিট করবো আর কি, ঠিক আছে? তো প্রত্যেকটা এই ধরনের অবজেক্ট গুলো যদি আপনি বসান তার আগে আপনাকে একটা স্টাইল ক্রিয়েট করে রাখা ভালো, যাতে আপনি আপনার পছন্দ মতো স্টাইলের টেক্সটটা কি করতে পারেন, লিখতে পারেন। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অটোক্যাডে একই টেক্সট স্টাইল ইউজ করতে পারবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ভ্যারিয়েশন চান তাহলে কি আলাদা আলাদা টেক্সট স্টাইল আমরা ক্রিয়েট করে রাখবো আর কি। যে টেক্সট স্টাইল যেটা আছে সেটা শর্টকাট হচ্ছে এসটি। আমরা তো এখান থেকে ক্লিক করলে আসবে টেক্সট স্টাইল, এই যে টেক্সট স্টাইলের একটা ইয়ে আসছে। অথবা আপনি অ্যানোটেশন ট্যাবের এই যে অ্যানোটেশন ট্যাবের এখানে প্রথম অপশনটা, এটাও টেক্সট স্টাইলের অপশন, এখানে ক্লিক করলেও টেক্সট স্টাইল ম্যানেজার ওপেন হবে। এটা শর্টকাট কি বলছে, এসটি। এসটি লিখে এন্টার করলেও আপনার টেক্সট স্টাইল ম্যানেজার আসবে, ঠিক আছে? সবাই একটু টেক্সট স্টাইল ম্যানেজার ওপেন করেন, এসটি লিখে এখন যেখান থেকে করেন আপনি অ্যানোটেশন ট্যাবের এটা মনে রাখতে পারেন আর কি। আমরা বলছি কি টেক্সট স্টাইলটা আমরা খুব কম ইউজ করব, কিন্তু এই টেক্সট স্টাইল আমরা এখানে আপাতত প্রথমে কিভাবে ক্রিয়েট করে রাখবো সেটা দেখাচ্ছি। পরবর্তী বিভিন্ন কাজে যখন লাগবে তখন আমরা কিভাবে দেখবো যে ওখানে আমি এখন যেটা বানাবো সেটা আমি পরবর্তীতে কি ইউজ করতে পারবো আর কি, ঠিক আছে? তো টেক্সট স্টাইল ক্রিয়েট করার জন্য টেক্সট স্টাইল ম্যানেজার আসতে হবে। টেক্সট স্টাইল ম্যানেজার শর্টকাট কি বলছে, এসটি লিখে এন্টার করেন, করছেন? এন্টার করার পর দেখেন এখানে কিছু টেক্সট স্টাইল, অনেকগুলো টেক্সট স্টাইল চলে আসছে। যদিও আমার এখানে এতগুলো টেক্সট স্টাইল ডিফল্ট অবস্থায় থাকার কথা না, আমার থাকার কথা ছিল অনলি দুইটা। অটোক্যাডের ডিফল্ট টেক্সট স্টাইল হচ্ছে এই দুইটা, অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড। আমার এই জিনিসগুলো অটোমেটিক ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে, এই যে ওয়াই কিউ লেখা, তাই না? ওয়াই কিউ লেখা, যে আমরা ওয়াই কিউ আজ যে কি করছিলাম, আমরা স্টেয়ার বসেছিলাম, তাই না? স্টেয়ার আপ ডাউন লেখা ছিল, তাই না? এরকম কিছু লেখা ছিল না? তাহলে ওই ট্যাক্স গুলো যে অটোমেটিক আসছে, ওই ট্যাক্স গুলো কোন ইয়াতে ছিল, এই জন্য এই জিনিসগুলো কি হয়ে গেছে, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো ওয়াই কিউ আছে, তো আমাদের ঝামেলা করতে হয় না। কিন্তু আমরা এখন ট্যাক্স লিখবো নর্মালি অটোক্যাডের কমান্ড দিয়ে, তখন আমাকে কি করতে হবে, এখান থেকে একটা আমরা টেক্সট স্টাইল বানাই নিব। তো অ্যানোটেটিভটা হচ্ছে স্কেল মেনটেন করে যদি কোনো ড্রয়িং করে থাকেন আপনি, স্কেল মেনটেন করে মানে কি, আপনি একটা ড্রয়িং করছেন 1:8 এ, 1:8 মানে কি আপনার ফিল্ডের 8 ফিট, আপনি এখানে হয়তো 1 ফিট বলতেছেন, অথবা ফিল্ডের 8 ইঞ্চি, আপনি এখানে ড্রয়িং করতেছেন কত ইঞ্চি, 1 ইঞ্চি, মানে এটাকে বলে 1:8 ইঞ্চি। আমরা দেবো 1:100 ইঞ্চি, এরকম যদি বলে ফিল্ডের 100 ইঞ্চিকে আমি এখানে ড্র করবো কয় ইঞ্চি, 1 ইঞ্চি। এটা হচ্ছে স্কেল মেনটেন করে ড্রয়িং করা। তো আমরা স্কেল মেনটেন করে ড্র করতেছি, কিন্তু আমাদের স্কেল কত, আমরা ড্রয়িং যে করছি এটার স্কেল কত, 1:1। আমরা আমাদের যে এখানে যদি আমি অ্যানোটেশন স্কেল দেখাই, যে অ্যানোটেশন স্কেল আমার এখানে নিচে লেখা আছে দেখেন 1:1। তার মানে কি আমরা যত ইঞ্চি তত ইঞ্চি ড্র করতেছি, তাই না? এটা যত ফিট তত ফিটই ড্র করতেছিলাম। তার মানে অ্যাকচুয়ালি ফিল্ডের যতটুকু ইঞ্চি আমরা ড্র করতেছি কি সেম। তাহলে এই জন্য এটার স্কেল কত, 1:1, ঠিক আছে? তো এখানে এই জন্য আমরা 1:1 যে ড্র করতেছি, এখানে আমরা স্কেল মেনটেন করে করতেছি না, তার কারণ আমাদের ওখানে অ্যানোটেশনের আপাতত কাজ নাই। অ্যানোটেশন মেনটেন করে কাজ করতে গেলে বা এগুলো বুঝাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে টেক্সট স্টাইল ক্রিয়েট করব স্ট্যান্ডার্ডটা থেকে। কারণ স্ট্যান্ডার্ডটাকে আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। যেমন আমি স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করি, তাহলে স্ট্যান্ডার্ডে ক্লিক করেন সবাই, ক্লিক করলে দেখবেন এখানে কিছু অপশন চেঞ্জ দেখাচ্ছে, তাই না? কি কি? প্রথম অপশনটা হচ্ছে ফন্ট, ফন্ট কেমন হবে, যে ফন্ট আমরা টেক্সটটা দেখতে কেমন হবে, ঠিক আছে? দেন এখন কি আছে এখানে, এরিয়ালটা ফন্টটা লিখলে কেমন দেখা যাবে, এরকম দেখা যাবে, এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে? যেমন আমরা এখানে কোনটা রাখবো, আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অফিসিয়াল ইউজের জন্য আমরা যে টেক্সটটা ইউজ করে থাকি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান।
তাহলে টাইমস নিউ রোমান এখানে আছে, আপনি যদি টি প্রেস করেন এখানে ক্লিক করে ড্রপ ডাউনে টি লিখলে দেখবেন টি সবগুলো চলে আসবে। এখান থেকে যে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে অফিসিয়ালি আমাদের দেশে এই অফিসিয়াল ফন্ট আর কি। আমরা ইংলিশের ক্ষেত্রে টাইমস নিউ রোমানটা ইউজ করে থাকি, তো আপনি সেটা ইউজ করতে পারেন। এখানে এরিয়ালও ইউজ করে থাকি, এরিয়ালও ইউজ হয় মানে ছোট ফন্টের কারণ জন্য আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে একটা 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 টেক্সট স্টাইলের কি কি চেঞ্জ করতে হবে আপনাকে, এই এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তো আমি এখানে স্ট্যান্ডার্ডটাকে চেঞ্জ করব না, আমি কি করবো স্ট্যান্ডার্ডটা থেকে আরেকটা বানাবো। এখন কিভাবে বানাবেন সেটা শিখতেছি। তাহলে আমি যেটাকে কপি করব, কাকে কপি করব, স্ট্যান্ডার্ডটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে এই পাশে দেখেন একটা নিউ বাটন আছে না, এই যে নিউতে ক্লিক করলে আপনার নতুন টেক্সট স্টাইল ক্রিয়েট হবে। স্ট্যান্ডার্ডের থেকে নিউতে ক্লিক করলাম, একটা নিউ টেক্সট স্টাইল ক্রিয়েট হওয়ার জন্য তার নাম চাইতেছে। তাহলে এখানে আমি নাম দিতে পারি, যে আমি এটার নাম দিতে পারি যে আমি এখন বানাচ্ছি কার জন্য, ফ্লোর প্ল্যানের জন্য। জাস্ট বোঝার সুবিধার্থে আমি জাস্ট একটা নাম দিচ্ছি, ফ্লোর প্ল্যান। এমন না যে এই টেক্সট স্টাইল আমি ফ্লোর প্ল্যানে ইউজ করব, তা না, এটা আমি অনেক জায়গায় ইউজ করবো আর কি। তারপর আমি একটা নাম দিলাম, জাস্ট আপাতত যেহেতু আমরা ফ্লোর প্ল্যানই কাজ করছি, আমি একটা নাম দিছি ফ্লোর প্ল্যান, ওকে। অথবা আপনি আপনার নাম দিয়ে রাখতে পারেন, আপনার নাম দিয়েছেন ওইটাই আপনি সবসময় ইউজ করবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি ফ্লোর প্ল্যান নাম দিলাম, ওকে দিলাম, যে ফ্লোর প্ল্যান আমারটা ক্রিয়েট হয়েছে। তাহলে ফ্লোর প্ল্যানকে আমরা এখানে যেটাতে সিলেক্ট করবেন, এখানে দেখবেন তার অপশনগুলো এখানে থাকবে। তাহলে ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আমি বলছি আমার ফন্টটা কি রাখবো, টাইমস নিউ রোমান। এখানে ড্রপ ডাউনে ক্লিক করে টিতে টাইপ করলে টির গুলো আসবে, এখান থেকে টাইমস নিউ রোমানে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে টাইমস নিউ রোমানের ইয়াটা কিরকম, টেক্সটের ফন্টটা এরকম হবে আর কি। দেখবেন এখানে যদি চেঞ্জ করেন এগুলা, এই যে এই জায়গায় প্রিভিউটা চেঞ্জ হবে, দেখছেন লেখাগুলা চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে অন্য একটা দিই, দেখবেন এই যে লেখাগুলা চেঞ্জ হচ্ছে, ফন্টটা, ঠিক আছে, যে ফন্ট চেঞ্জ হচ্ছে। তো আমরা তো এরকম মানে ইয়াগুলো ইউজ করবো না, এমন ভাবে ইউজ করবো যাতে আমার পড়তে এবং টেক্সট স্ট্যান্ডার্ড মেনটেন হয়। সেজন্য আমাদের দেশে আমরা যে ফন্টটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কি টাইমস নিউ রোমান, ঠিক আছে। তাহলে টাইমস নিউ রোমান রাখলাম, ওকে। তো টাইমস নিউ রোমান রাখার পরে এই টেক্সটের যে এটা তো ফন্টের স্টাইল দিলাম, ফন্টটা কিরকম হবে সেটার এখানে আমরা ইয়া করে দিব, বোল্ড। বোল্ড মানে কি মোটা হয়ে থাকা, তাই না। আর আপনি যদি কোন একটা টেক্সটকে লিখতে চান যে মোটা হয়ে লিখবো, সাধারণত আমরা এখানে এত বোল্ড করে লিখি না, তারপরও বোল্ড আমরা পরেও করতে পারবো। আপাতত আমি এখানে বোল্ড না রেখে রেগুলার রাখতেছি, ঠিক আছে, রেগুলার রাখলাম, ওকে। রেগুলার মানে কি নর্মাল যে থিকনেসে আসার কথা সেই থিকনেসে। এই জিনিসটা কিন্তু টেক্সট স্টাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হাইটটা। দেন এই হাইটটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো, যখন আমরা আরো আগাবো তখন বলবো যে এই হাইটটা আপনাকে সবসময় টেক্সট স্টাইলে 0 রাখতে। কত রাখতে? 0 রাখলে সুবিধা কি হবে সেটা আমি দেখাবো আর কি পরে। তখন আপাতত আমি এখানে 0 রাখতেছি না, আমি ফ্লোর প্ল্যান, যেহেতু ফ্লোর প্ল্যানের জন্য টেক্সট স্টাইলটা বানাচ্ছি, আমি ধরে নিলাম আমার ফ্লোর প্ল্যানের টেক্সট স্টাইল হবে, টেক্সট হাইট হবে 6 ইঞ্চি। কত ইঞ্চি দিব আমি এখানে? যদি 6 ইঞ্চিতে ছোট দেখা যায় একটু বড় করবো পরে এসে, অথবা যদি বড় দেখা যায় একটু ছোট করবো। আপাতত আমরা কয় ইঞ্চি দিচ্ছি? 6 ইঞ্চি। তাহলে এখানে 6 লিখে ডাবল ক্লিক করলাম, 6 লিখে এন্টার করলাম। দেন এখানে যদি এখন 6 না রাখেন, 0 রাখেন, আপনি আবার টেক্সট বক্সে থেকে কিছু প্রবলেমে পড়বো। সেজন্য এখানে অবশ্যই একটা টেক্সট হাইট দিয়ে রাখেন। পরবর্তীতে আমি দেখাবো কেন 0 রাখবো আমরা পরবর্তীতে, মানে 0 রাখলে কি সুবিধা পাবো, ঠিক আছে। তাহলে আমি বলছি কি আমি এখন যে টেক্সট স্টাইলটা বানাচ্ছি তার ফন্ট হবে টাইমস নিউ রোমান, তার ফন্ট স্টাইল হচ্ছে রেগুলার, তার টেক্সটের হাইট হবে কত? 6 ইঞ্চি, ওকে। এটা তো অবশ্যই চেক মার্ক করবেন না, কেন? ওই যে অ্যানোটেটিভ হয়ে যাবে, তাইলে স্কেল মেনটেন করে করা হয়ে যাবে, তাহলে আমরা অ্যানোটেটিভ বানাচ্ছি না, দেখছেন, আমরা নরমাল বানাচ্ছি, সেজন্য এটা আনচেক থাকবে, ওকে। এরপরে উইথ ফ্যাক্টর, এই উইথ ফ্যাক্টরটা ডিফল্ট অবস্থায় 1 আছে, এটা অ্যাকচুয়ালি 1ই থাকবে। মানে কি আমরা লিখলে তার যতটুকু জায়গা দখল করার কথা অতটুকু জায়গায় সে দখল করছে, মানে কি স্ট্যান্ডার্ড টেক্সট। এখন আপনি যদি এটা ফ্যাক্টরটা বাড়ায় দেন কোনো কারণে, সাপোজ বলে দিচ্ছি আমি 2, জাস্ট বোঝার সুবিধার্থে আমি চেঞ্জ করে দেখাচ্ছি, প্রথমবার চেঞ্জ করতে হবে না, আমি 2 দিয়ে দেখাচ্ছি যে কি দেখেন, আর টেক্সট একই ছিল কিন্তু এখন টেক্সটটা কি হয়ে গেছে, এই দিক থেকে ওইদিকে বাইরে চলে গেছে, মানে কি তার উইথ বেড়ে গেছে, টেক্সটটা সেম ইয়াতে আছে কিন্তু তার মাঝখানে সে ফাঁকা দিয়ে এটাকে কি লেখাটাকে একটু বড় করে দেখাচ্ছে আর কি। তো এই জন্য উইথ ফ্যাক্টর হচ্ছে সে ব্যাপারটা, আমরা সাধারণত সেটাও করি না, আমরা এটাকে 1 এ রাখি, ওকে। এরপরে অবলিক অ্যাঙ্গেল, এই অবলিক অ্যাঙ্গেলটা বুঝতে হলে আমরা এখানে একটা বুঝে যাচ্ছি, ইটালিক মানে কি একটু বাঁকা থাকে, তাই না। আমি যদি ইটালিক দিয়ে এখানে দেখবেন আমার এটা
একটা সার্টেন অ্যাঙ্গেলে এগুলা বাঁকা হয়ে গেছে, তাই না? তো এখানে যদি আপনি কোনো কারণে কোনো একটা ট্যাক্স লাগছেন রেগুলার, রেগুলার মানে তো কি না বাঁকানো না, কিন্তু আপনি চাচ্ছেন যে আমার ট্যাক্সটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আসুক। এখানে কিন্তু ইটালিক করেন, আমি তাকে বলে দিচ্ছি কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে যাক, তখন আপনি এই 30 দিলে কি হয়ে যাবে, আপনার এখানে রেগুলার ইটালিক না, কিন্তু আমি কি করে দিচ্ছি তাকে আবার অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, তাহলে আপনার লেখাটা কি এরকম বাঁকা হয়ে যাবে। তো আমরা সেটাও করি না, আমাদের স্ট্যান্ডার্ড আমরা ফলো করি এটা 0, এটাও 1 থাকে, তার মানে এগুলো যা আছে তাই রাখবেন, এখানে চেঞ্জ করার তেমন দরকার নেই। 0, 1 আর হাইটটা আপনি যদি দিয়ে দিতে চান স্পেসিফিক্যালি, যেন আমি এই ট্যাক্স সিস্টেমটা সবসময় এমন জায়গায় ইউজ করবো যেখানে ট্যাক্স হাইট কত থাকবে, সবসময় 6 ইউজ করব। কেন আমাকে বিভিন্ন কাজের সুবিধার্থে আমাকে কিছু জায়গায় আমরা 4 ইঞ্চি ইউজ করব, কিছু জায়গায় আমাকে 12 ইঞ্চি হতে পারে, কিছু জায়গায় 10 ইঞ্চি ইউজ করতে হতে পারে, আমার ড্রয়িং এর কিসের উপর নির্ভর করে, ড্রয়িং এর মানের উপর নির্ভর করে। তো আপাতত আমরা ফ্লোর প্ল্যানের জন্য এটা ফিক্স করলাম যে না 6 ইঞ্চি 6 ইঞ্চি থাকুক। ওকে, কোশ্চেন এতটুকু? হ্যাঁ, যখন এটা করবেন এরপরে আমার ট্যাক্স স্টাইল যে বানাইছি এই ট্যাক্স স্টাইল অনুযায়ী যাতে ট্যাক্সটা লেখে, কারণ এখানে তো অনেকগুলো ট্যাক্স স্টাইল আছে, তাই না? এখন কোন স্টাইল দিয়ে সে লিখবে সেটার জন্য আপনাকে যে ট্যাক্স স্টাইলটা আপনি বানাচ্ছেন বা যে ট্যাক্স স্টাইল দিয়ে লিখতে চান সেটাকে সিলেক্ট করে কি করতে হবে, সেট কারেন্ট করতে হবে। ঠিক আছে, সেট কারেন্ট করলে কি হবে, আমার এখন ট্যাক্স স্টাইল এই যে ফ্লোর প্ল্যান ট্যাক্স স্টাইলটা কি হয়ে গেছে, কারেন্ট সিলেকশন আছে। যখন আমি ট্যাক্স লিখবো তাহলে এই স্টাইল অনুযায়ী সে লিখবে। বুঝতে পারছেন এটা সেট কারেন্টের ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, তো আমরা সেট কারেন্ট প্রথম এখানে যেহেতু আছে এখান থেকে আমি সেট কারেন্ট করে দিতে পারছি, পরবর্তীতে আমার হয়তো ট্যাক্স স্টাইল চেঞ্জ করতে হচ্ছে, আমরা এখানে না এসেও কি করতে পারবো, সেট কারেন্ট করতে পারবো এখানে না এসেও। ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো। ওকে, আপাতত আমি ট্যাক্স স্টাইল ক্রিয়েট করলাম, নাম দিলাম, ফন্টের নাম দিলাম, এখানে রেগুলার দিলাম, ট্যাক্সের হাইট দিলাম, আর এগুলা কোনো কিছু চেঞ্জ করতে নিষেধ করছে? না না না, ওইটা বলছি আমি এই স্ট্যান্ডার্ড আমি সব জায়গায় ইউজ করতে পারবো। আমি এটা প্রথমে বলেছি যে স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ডটাকে আমি এই জিনিসটা করে আমি স্ট্যান্ডার্ডটাকে সব জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু সব জায়গায় ইউজ করতে হইলে কি করতে হবে, এখানে এক জায়গায় আমাকে 4 ইঞ্চি দিতে হবে, এক জায়গায় 6 ইঞ্চি দিতে হবে, এক জায়গায় 8 ইঞ্চি দিতে হবে। তাহলে আমি যদি এখানে 6 ইঞ্চি করে দিই তাহলে সে 6 ইঞ্চি ফিক্স হয়ে যাবে, তখন আমি 4, 6 আর 8 করতে পারবো না। কিন্তু এখানে যদি 0 রাখি তখন সেটা পসিবল হবে। ওই যে আমি বললাম কেন 0 রাখবো, এই যে 0 রাখবো এই কারণে আমি একই ট্যাক্স স্টাইল যদি বিভিন্ন হাইটে ইউজ করতে চাই বিভিন্ন জায়গায়, তখন আমি এখানে কত রাখবো, ট্যাক্স হাইট কত রাখবো, 0 রাখবো। ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ডটা আমার 0 আছে, কিন্তু আমি এখানে বলছিলাম কি আমি এখানে এটাকে টাইমস রোমান করে দিয়ে স্ট্যান্ডার্ডটাকে রেগুলার রাখলাম, এটা 0 রাখছি। ওকে, অ্যাপ্লাই দিলাম। আর ফ্লোর প্ল্যানটা আমি 6 রাখছি, এটা 0 রাখছি, এটা 6 রাখছি। ঠিক আছে, তো আমি যেটাতে 0 রাখবো সেটা আমি চাইলে আমার পছন্দ মতো যে কোনো জায়গায় কি পরবর্তীতে ট্যাক্স হাইট চেঞ্জ করে ইউজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমি যদি 6 করে দিই তখন আমার কি পরবর্তীতে বলতে কি ডাইমেনশন স্টাইলে ট্যাক্স লাগবে, আমার মাল্টি লিডার স্টাইলে ট্যাক্স লাগবে, টেবিলের ট্যাক্স লাগবে, অনেক জায়গায় আমার ট্যাক্স লিখতে হবে না। ওইখানে আমার যদি সাইজগুলো ভিন্ন ভিন্ন করতে হয় তখন আমরা এখানে ওই ট্যাক্স স্টাইলটা হাইট কত রাখবো, 0 রাখবো। ঠিক আছে, এগুলো আমরা পরে বুঝবো। আপাতত আমি ফ্লোর প্ল্যানেরটা 6 ইঞ্চি দিয়ে বানাচ্ছি, এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। ঠিক আছে, খুব সিম্পল জিনিস ট্যাক্স স্টাইল, এতটুকুই কথাবার্তা আর কি। আচ্ছা, এখন ট্যাক্স যে লিখবো, ট্যাক্স কয় প্রকারের অটোক্যাডে আছে? অটোক্যাডে দেখেন ট্যাক্স লেখা যায় 2 প্রকারের, একটা হচ্ছে মাল্টি লাইন ট্যাক্স আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স। মাল্টি লাইন মানে কি একাধিক লাইনে, তাই না? লাইন যদি একাধিক হয়, একাধিক বলতে কি বোঝাচ্ছে, আমাদের দেখেন এখানে এটা কয় লাইন, 2 লাইন, একটা হচ্ছে এমবেড লিখছে আর একটা হচ্ছে ডাইমেনশনে লিখছে, তাহলে কয় লাইন, 2টা লাইন। ঠিক আছে, তাহলে এখানে এটাকে আমরা বলছি মাল্টি লাইন। যদি কোনো জায়গায় একটা লাইন, যেমন এই যে ফার্স্ট ফ্লোর প্ল্যান, এটা কয় লাইনে, 1 লাইনে, তাহলে এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন ট্যাক্স। তো এমন না যে সিঙ্গেল লাইন লিখতে আমাকে সিঙ্গেল লাইন ট্যাক্স কমান্ড ইউজ করতে হবে, তাও না, আমি মাল্টি লাইন ট্যাক্স কমান্ড দিয়েও কি করতে পারবো, সিঙ্গেল লাইন লিখতে পারবো। মাল্টি লাইন ট্যাক্স এবং সিঙ্গেল লাইন ট্যাক্সের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, কি ডিফারেন্স আমরা সেটা দেখি। তাহলে মাল্টি লাইন ট্যাক্সের শর্টকাট হচ্ছে অনলি টি, এটা হচ্ছে ট্যাক্স লেখার জন্য, আর সিঙ্গেল লাইন ট্যাক্সের শর্টকাট ডিটি। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমরা মাল্টি লাইন ট্যাক্স ইউজ করব। ঠিক আছে, তো সিঙ্গেল লাইন ট্যাক্সেরও কিছু সুবিধা আছে, সেটা আমি যদি সময় পাই দেখবো আর কি। তাহলে মাল্টি লাইন ট্যাক্স লেখার জন্য শর্টকাট কি বলছে, টি, অথবা আপনি এখানে এসে ক্লিক করতে পারেন, এই যে অ্যানোটেশন ট্যাগ ট্যাক্সের এখানে এসে এটার উপর ক্লিক করলে সে কি হবে, আবার প্রথমটা সে অ্যাক্টিভ মাল্টি লাইন ট্যাক্স অ্যাক্টিভ থাকে। ক্লিয়ার?
তাহলে এখন আমরা ট্যাক্সটা লিখি। তাহলে ট্যাক্স মাল্টিলাইন ট্যাক্সের শর্টকাট কি বলছে খেয়াল করেন। টি লিখে এন্টার করলাম। ওকে, টি লিখে এন্টার করার একটু আগে দিকে খেয়াল করেন, তারপর আপনারা খুব বসান কি কি জিনিস ইনফরমেশন চাচ্ছে। টি লিখে এন্টার করার পর বলছে আমাকে স্পেসিফাই ফার্স্ট কর্নার। তার মানে কি যখন ফার্স্ট কর্নার চাইবে তখন বুঝবেন যে সেকেন্ড কর্নার চাইবে। তার মানে আমি টেক্সটটা কোন জায়গায় লিখতে চাচ্ছি সেই জায়গার একটা কর্নার সিলেক্ট করতে বলছে। এরপরে কোথায় কতটুকু পর্যন্ত আমি লেখাটা লিখতে চাচ্ছি, এখন লেখাটা কতটুকু হবে সেটা তো নির্ভর করবে কিসের উপর, আমি কি লেখা লিখতেছি সেটার উপর, তাই না? তারপর আমি এখানে র্যান্ডমলি এখানে এর পরের জন্য এতটুকু ক্লিক করলাম। দেন যতটুকু ফার্স্ট পয়েন্টে ক্লিক করছি সেকেন্ড পয়েন্টে ক্লিক করছিলাম, তাহলে অতটুকু জায়গা নিয়ে নিছে সে, তাই না? তো এতটুকু যদি বাড়াইতে হয় আমরা এটাকে বাড়াইতে পারবো। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি। ট্যাক্স কমান্ডের শর্টকাট কি? টি লিখে এন্টার করলাম, যে জায়গায় আমি ট্যাক্সটা লিখতে চাচ্ছি সেই জায়গায় একটা ক্লিক করে অপোজিট কর্নারে এসে এদিকে এসে আরেকটা ক্লিক করলাম। এখন কেউ যদি এটাকে বড় করে ক্লিক করেন তাহলে কি হবে, যে এখানে এসে ক্লিক করে ফেলছেন সাপোজ, তাহলে আমার যে এটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে, তাই না? এখন বড় হয়ে যাওয়ার সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এই যে এখানে দেখেন একটা রোলার আসছে, সবার রোলার আসতেছে তো নাকি? এই রোলারটা ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, রোলারটা, এই যে রোলারটা ধরে আমরা ছোট বড় করতে পারবো। ওকে, আমি স্কেপ দিলাম, আবার দেখে তাহলে টি লিখে এন্টার করলাম, ফার্স্ট পয়েন্ট, এরপর সেকেন্ড পয়েন্ট, আমি ভিতরের দিকে ক্লিক করলাম মোটামুটি। ওকে, দেখেন যখনই সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন তখন আপনার ট্যাক্স এডিটর ওপেন হবে। ঠিক আছে, তাহলে সবাই দুইটা পয়েন্টে ক্লিক করছেন, ট্যাক্স এডিটর আসছে। আচ্ছা, ট্যাক্স এডিটর, এটা হচ্ছে ট্যাক্স এডিটর ওপেন হবে শুধুমাত্র মাল্টি লাইন ট্যাক্স কমান্ডের জন্য। সিঙ্গেল লাইন ট্যাক্স কমান্ডে কি হবে না, এই ট্যাক্স এডিটরটা আসবে না। তার মানে সিঙ্গেল লাইন ট্যাক্স আমরা অনেক কিছু এডিট করতে পারবো না, কিন্তু মাল্টি লাইন ট্যাক্স কমান্ডে কি করতে পারবো, অনেক কিছু আমরা অ্যাড করতে পারবো, অনেক কিছু এডিট করতে পারবো। সেজন্য আমরা বলছি কি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টি লাইন ট্যাক্স কমান্ডটা ইউজ করে থাকি আর কি। ওকে, তাহলে এখন আমাকে কি কি কাজ করতে হবে দেখেন, আমি একটা এই পাশ থেকে আসতেছি। প্রথম যে অপশনটা হচ্ছে স্টাইল, আমি কোনটাকে সেট কারেন্ট করছিলাম মনে আছে? এই যে ফ্লোর প্ল্যান, দেখেন আমার এটা এখানে চলে আসছে। ঠিক আছে, ওই যে আমি বলছিলাম যে আমি কোনটাকে সেট কারেন্ট করছি এটা আমার মনে নাই, তো মনে না থাকলেও সে এখানে দেখাচ্ছে। এখন আমি যদি বলি যে আমার ফ্লোর প্ল্যানের স্টাইল দিয়ে আমি লিখবো না, আমি লিখবো স্ট্যান্ডার্ড স্টাইল দিয়ে, তখন কি করবেন, এই যে এখানে আপনি চেঞ্জ করতে পারেন, এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন এই সবগুলো আসবে, যে স্ট্যান্ডার্ড সবগুলা ট্যাক্স স্টাইল এখানে শো করবে। ওখানে যা যা ট্যাক্স স্টাইল আছে সব এই জায়গাটাতে শো করবে, অনলি মাল্টি লাইন ট্যাক্সে। তাহলে এখান থেকে আপনি চাইলে কি চেঞ্জ করতে পারবেন, যেটা সেট কারেন্ট করা থাকবে সে কিন্তু অটোমেটিক কোথায় চলে আসবে, এখানে অ্যাক্টিভ হয়ে যায় আর কি। বুঝতে পারছি? আমরা তো সেট কারেন্ট করা ছিল। আচ্ছা, সেট কারেন্ট করা ছিল ফ্লোর প্ল্যানের হাইট কত দিয়েছিলাম, দেখছেন এখানে 6 ইঞ্চিটা আছে। ঠিক আছে, আমরা এটাকেও চেঞ্জ করতে পারবো। এখন আমি ওখানে 6 দিয়েছি, সমস্যা নাই, আমি চাইলে এখন এখানে 8 করতে পারবো। কেন করব, কিভাবে করবো সেটা পরে দেখি, আগে আমরা ট্যাক্সেশন অনুযায়ী আসছে কিনা এটা চেক করি। তাহলে ফ্লোর প্ল্যান আসছে সেট কারেন্ট অনুযায়ী আর কি, 6 ইঞ্চি আসছে। আর কি দিছিলাম ওখানে, ফন্ট টাইমস নিউ রোমান দিছিলাম, আমি যে টাইমস নিউ রোমান আসছে না? হ্যাঁ, এরপরে বোল্ড দি নাই, রেগুলার দিছিলাম, তাই না? দেখেন এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে ইটালিক। তাহলে এগুলো অন নাই, অন না থাকা মানে কি এগুলো সিলেক্টেড নাই। আমি এখানে একটা ট্যাক্স লিখতে চাচ্ছি কিন্তু এটাকে বোল্ড করে লিখবো, আমার ট্যাক্স স্টাইলে কি রাখছি, আমি রেগুলার রাখছি না, এখন আমি চাচ্ছি বোল্ড করে লিখবো, তখন কি করবেন, জাস্ট এখানে বোল্ডে ক্লিক করে দিবেন আগে লেখার আগে। ওখানে এখন ট্যাক্স স্টাইল যাই থাকুক, এখন লিখবে সে কিভাবে, বোল্ড হয়ে। যেমন আমি লিখতেছি MASTER মাস্টার BED ব্যাট, দেন আমার এখানে এই যে মাস্টার ব্যাট লেখাটা আসছে। ঠিক আছে, তাহলে এটা বোল্ড হয়ে আসছে, মানে এখানে যেহেতু বোল্ড আছে। একটু খেয়াল করেন, তাহলে খুব সিম্পল জিনিস, আগে খেয়াল করেন আমি কি কি বলতেছি। মাস্টার ব্যাট আসছে, এখন কালারটা যে এই কালার আসছে, এই কালার কেন আসতেছে বলেন তো? হ্যাঁ, কারণ আমার এখানে লেয়ার কোনটা আছে সেটা। তাহলে অবশ্যই আপনি ট্যাক্সের জন্য একটা কি করবেন, লেয়ার ক্রিয়েট করবেন। ঠিক আছে, অবশ্যই আমরা ওই যে অবজেক্ট ওয়াইজ লেয়ার ক্রিয়েট করবো। তাহলে আমার এখানে তো ট্যাক্সের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করছিলাম আমরা, করি নাই, তাই না? যে YQ ট্যাক্স নামের একটা লেয়ার ক্রিয়েট আছে, যদিও মানে আমরা এটাতেও দিতে পারি, YQ ট্যাক্সেও পাঠাতে পারি, তাই না? এটা তো অটোমেটিক ক্রিয়েট হয়েছে। তো এটার কালার আবার কি আছে, ওই যে এটা পিঙ্ক কালার পছন্দ না হলে চেঞ্জ করতে, অথবা আপনি একটা ট্যাক্স লেয়ার কি করে নেবেন, বানাই নিবেন আর কি। ঠিক আছে, আপাতত আমি ট্যাক্স লেয়ারে পাঠাচ্ছি। এখানে এই স্টাইল লেয়ারটা কেন আসছে বলেন তো? এখানে তো অনেকগুলো লেয়ার আছে,
তার মধ্যে সে অনেক এই অন্যগুলো লেয়ারে না এসে কেন স্টাইল লেয়ারটা আসছে কে বলতে পারবেন? মানে লেখাটা আমার এখানে এটা অটোমেটিক আসছে না স্টাইল লেয়ার, হ্যাঁ আমার অন্য কোনো কিছু তো আসে না কেন, সে স্টাইল লেয়ারটাই কেন দেখাইছে এখানে ডিফল্ট অবস্থায়? কারণ কারণ আমার কারেন্ট লেয়ার কিন্তু স্টাইল লেয়ার, সেই কারণে। কারেন্ট লেয়ার কি? ঠিক আছে, কারেন্ট লেয়ার যেটা সে ওখানে অটোমেটিক সেটাই নিছে আর কি। তার মানে আপনি এখানে ট্যাক্সের জন্য একটা লেয়ার ক্রিয়েট করলে ওই ট্যাক্সের লেয়ারটা এখানে কারেন্ট করে দিতে পারেন। সাপোজ আমি একটা লেয়ার তাড়াতাড়ি ক্রিয়েট করে দেখাচ্ছি। লেয়ার প্রপার্টিসে আসতে হয়, এখানে ক্লিক করলে নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যায়, তাই না? এটার নাম দিব আমি টেক্সট, আর সবকিছু থাকবে। আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা সাপোজ দিলাম এটা, ওকে। আর এটা হলো কন্টিনিউয়াস থাকবে, টেক্সটের লাইন ওয়েট বেশি বাড়ানোর দরকার নাই, এটা ডিফল্টে রাখতে পারেন অথবা কমায় রাখতে পারেন, এটা ইস্যু না। কারণ টেক্সটটা আমরা বোল্ড হবে না ইটালি রেগুলার হবে সেটা তো আমরা ওখানে ডিফাইন করে দিচ্ছি। হ্যাঁ, কালার যে কোনো আপনার পছন্দ মতো দিবেন আর কি। টেক্সটের কালারটা কি দিবেন সেটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। এইটা প্রিন্টের ক্ষেত্রে আমি প্রথমে বলে দিচ্ছি, এমন কোন কালার চুজ করবে না যে কালারটা প্রিন্টে ভালো আসে না। এখানেও সেম কথা, যে আমি একটু ডিপ টাইপের কালার নিছি, হ্যাঁ না, একটু ডিপ টাইপের কালারটা নিছি কেন, যাতে প্রিন্টে কি কালারটা আসবে। আমি এই নিচে থেকে নিই নাই, তো কালার গুলো একটু ডিপ টাইপের। আপনি এটা যে কারণে কালারই দেন, সমস্যা নাই। কালার নিয়ে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন তাহলে কালারের কোনো ঝামেলা আছে? কালার তখন তো ঝামেলা না, আপনি যে কোনোটাই দিতে পারেন। কিন্তু আপনি যদি কালার প্রিন্ট দেন তখন একটু ডিপ টাইপের কালার চুজ করতে হবে যাতে কালারটা বোঝা যায় আর কি, ওকে। দেন আমি এখন এখানে টেক্সটটাকে কারেন্ট করে দিচ্ছি, যে আমার এখন টেক্সট লেয়ার কারেন্ট, এবং এখানে সব বাই লেয়ার করা আছে, তাই না? তাহলে এখন যদি আমি কি লিখে এন্টার করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে। তাহলে আমার এখানে কোন লেয়ারটা অ্যাক্টিভ? এখন টেক্সট লেয়ারটা, যে কারেন্ট লেয়ার যেটা সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। যদি এখানে লেয়ারটা অন্য লেয়ার থাকতো তাহলে আপনি চেঞ্জ করে দিতেন। সাপোজ এখানে আমার আছে ওয়াল লেয়ার, তাহলে আমি কি করে দিতাম, এখানে টেক্সট লেয়ার করে দিতাম, ওকে। মানে লেয়ার মেনটেন করে কাজ করতে হবে, এটা আমি প্রত্যেক ক্লাসে বলি যে লেয়ার মেনটেন করে কাজ করবে, পরবর্তীতে জন্য আমরা কাজ করতে সুবিধা হবে, এডিট করতে সুবিধা হবে, ওকে। তাহলে আমি এখানে আবার লিখতেছি এমএস। এখন দেখেন আমার এখানে অবশ্যই উপরে বাই লেয়ার থাকতে হবে, ঠিক আছে। বাই লেয়ার না থাকলে কি, এখানে আপনি লেয়ারে আছেন, টেক্সটের কালার এটা, আপনি যদি বলেন যে আমার লেয়ারে যে কালার থাকুক আমি এখানে অন্য কালার দিতে চাই, সেটা আপনি এখানে আবার চেঞ্জ করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। যে আমি আগেরটা তো লিখে ফেলছি, এই জন্য এটা পরের থেকে আসতেছে, তাই না? তো এই দুটা জিনিস হচ্ছে সেই ব্যাপারটাই। এটা হচ্ছে লেয়ার, কোন লেয়ারটা, কোন লেয়ারে টেক্সটটা বসাচ্ছেন সেই লেয়ার, আর এটা হচ্ছে প্রপার্টিস এর কালার। এখন আপনি যদি এখানে বাই লেয়ার রাখেন তাহলে লেয়ারের কালারটা আসবে, আর আপনি যদি এখানে কোনো কালার চেঞ্জ করে দেন সেই কালার অনুযায়ী লেখাটা আসবে, ঠিক আছে? দুটা জিনিস বুঝছেন তো নাকি? আচ্ছা, তাহলে এইখানে আমরা মাস্টার ব্যাট দেখলাম, এরপরে আমি এন্টার দিলাম। এন্টার দিলে আমরা সেকেন্ড লাইনে যে কথা বলছি, অটোক্যাড দ্বিতীয় লাইন বুঝবে অনলি আপনি যদি লেখার মাঝখানে কি দেন, এন্টার দেন। আমি যদি এখানে এখন লিখতে থাকি, স্পেস বাদ দিলাম, সাপোজ আমি এখন লিখতেছি মাস্টার ব্যাট আর ডবল ও এম, দেখেন আমি কিন্তু এন্টার দিই নাই, কিন্তু আমার লেখাটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। কয় লাইন দেখা যাচ্ছে এখন? অ্যাকচুয়ালি তো আমি বলছি কি অটোক্যাডে এন্টার দিয়েছে সেকেন্ড লাইন আসার কথা, এখানে 2 লাইন হয়ে গেছে অটোমেটিক। কেন 2 লাইন হয়ে গেছে? কারণ এই যে আমি যতটুকু জায়গা তাকে বলছি ততটুকু জায়গার পরে সে অবশ্যই নিচে চলে আসবে, তাই না? এখন আমি যদি বলি যে না এরা তো একটা লাইন, তখন আপনি কি করবেন, এই যে রোলার যেটা আছে এটা ধরে আপনি বড় করলে দেখবেন এই লেখাটা কি একটা লাইনে চলে আসছে, ঠিক আছে? মানে আপনাকে রোলারটা বড়, এই যে রোলার যদি অন না থাকে, এখানে একদম লাস্টে দেখেন একটা রোলার অপশন আছে, এই রোলার যদি অন না থাকে তাহলে ওইটা শো করবে না, ঠিক আছে? এটা ডিফল্ট অবস্থা অনই থাকে, সেজন্য এটা নিয়ে আমাদের যদি এই যে উপরের এইটা না থাকে তাহলে বুঝবেন আপনার কি অফ আছে, এই রোলারটা অফ আছে, ঠিক আছে? আমি যদি এটাকে অফ করে দেন দেখবেন পরবর্তীতে ওটা থাকবে না, ঠিক আছে? আমি আবার একটু রিপিট করি। তাহলে টেক্সটের শর্টকাট কি লিখে এন্টার করলাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, এরপরে এখানে আমার, হ্যাঁ ঠিক আছে, আমার স্টাইল ঠিক আছে, আমার হাইট, আচ্ছা আমি বলছিলাম এখানে আমার 6 ইঞ্চি, তাই না? এখন আমি দেখতেছি এখানে টেক্সটের স্টাইলটার হাইট হচ্ছে 6 ইঞ্চি, কিন্তু আমি বলছি না আমার এখানে টেক্সট হাইট আমি 5 ইঞ্চি দিব। কত ইঞ্চি দিব? স্টাইলে যা থাকবে, স্টাইলে 6 করে দিয়ে আসছি, সমস্যা নাই, কিন্তু আমি এখন এখানে কি করতে পারবো, চাইলে 5 ইঞ্চি করতে পারবো। কিভাবে? এখানে যদি ডাবল ক্লিক করেন 5 লিখবেন, এরপরে এন্টার দিবেন, তাহলে এটা কি করে দিচ্ছি, আমি ওভাররাইট করে দিচ্ছি। স্টাইলের জন্য 6, কিন্তু আমি করে দিচ্ছি কত, 5। এটা আপনি করতে পারেন, ঠিক আছে? মানে এখানে এমন না যে ওখানে 6 মানে সবসময় 6ই হবে, তা না। আপনি এখানে এসে কি করতে পারবেন, আমরা ওখানে 6 দিছি কেন, যাতে চেঞ্জ করতে না হয় বারবার, ঠিক আছে? তাহলে আমার বারবার এই জিনিসটা কি 6ই আসতে থাকবে,
কিন্তু আমি বলছি না, আমি এখন আমার টেক্সট স্টাইলটা হচ্ছে 6। দেখেন আমি যদি আবার এটাতে ক্লিক করি, একটু নিচে আসি, এটাতে আসলাম, আমি যদি আবার এসে উপরে ফ্লোট লাইনে ক্লিক করি, দেখবেন এটা 6। কেন 6? কেন? কারণ এটার স্টাইলে তো আমি 6 দিয়ে আসছিলাম, সেজন্য 6 অটোমেটিক 6 আছে। এখন আমি বলছি না, আমি 6 আর থাকুক, আমি লিখবো কত ইঞ্চি? 5 ইঞ্চি। তখন কি করবেন? লেখার আগে, অবশ্যই লেখার আগে যদি আপনি এখানে ডাবল ক্লিক করে 5 লিখে এন্টার করেন, আপনার এটা 5 হয়ে গেছে। এখন যদি টেক্সট লিখি, তাহলে কোন সাইজের আসবে? মাস্টার BDR তো এটা বলছিলাম। দেখেন আমার এখন রোলার আছে, রোলার নাই কেন? এই যে রোলারটা অফ, ঠিক আছে? রোলার অন করলে রোলারটা আসবে। আমি যখন এটাকে বড় করবো, দেখবেন এর একদম ইয়াতে চলে আসবে। ওকে, এখন আমি একটু বড় করে রাখি একটু বোঝার সুবিধার্থে। আমার এখানে এই অবস্থায় যদি আমি এন্টার দিই, তাহলে কি আসবে? এখন হচ্ছে সেকেন্ড লাইন আসছে, ঠিক আছে? তাহলে আমরা মাল্টি লাইন টেক্সট দিয়ে যখন লিখতেছি, আমি একাধিক লাইন লিখতে পারবো। আমরা সিঙ্গেল লাইন টেক্সট দিয়েও একাধিক লাইন লিখতে পারবো, ডিফারেন্সটা আমরা তখন বুঝবো। তাহলে মাস্টার বেডরুম লিখলাম, এরপরে আমি এখানে ওই যে ডাইমেনশন লিখতে যাচ্ছি। এখন ডাইমেনশন কত তো আমি জানি না, এখান থেকে যেখানে একটা লিখি, আপাতত এটা লিখতেছি 16 ফিট 5 ইঞ্চ ইন্টু 11.9 ইঞ্চ। আমি জাস্ট ওখান থেকে নাম এতে এখানে দেখতেছি আর কি, লিখতেছি 16 ফিট, এরপর হাইফেন 5 শিপ চেপে ইঞ্চি দিলাম। এরপর আমরা এখানে এই যে মাল্টিপ্লিকেশন চিহ্ন যেটা আছে, এটা আমরা দিই ক্যাপিটাল এক্স দিয়ে, ঠিক আছে? ক্যাপিটাল এক্স, ঠিক আছে? আপনি যদি ক্যাপিটাল এক্স দেন, তাহলে মাল্টিপ্লিকেশন সাইনটা আসবে। এরপরে কত যেটা লেখা আছে আর কি, 11 ফিট, এরপর হাইফেন 9 শিপ চেপে ইঞ্চি দিব। ওকে, আচ্ছা লেখা তো লিখলাম। এখন এই যে লেখা দুইটা লাইন, লেখাটা কোন দিকে হয়ে গেছে? এক পাশে হয়ে গেছে না? হ্যাঁ, এটাকে বলে অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট। কারণ টেক্সটের অ্যালাইনমেন্ট আমার বাম, মানে টেক্সট লেখাটা সবসময় বাম পাশ থেকে শুরু করতেছে। কেন সে বাম পাশ থেকে শুরু করলো? এটার কারণ হচ্ছে এখানে একটা অপশন আছে, দেখেন জাস্টিফিকেশনের। এই জাস্টিফিকেশনের এখানে এখন আমার এই অপশনটাতে মানে লেফট অ্যালাইনমেন্টে আছে সে। তাহলে আমি যদি লেখাটাকে মিডল অ্যালাইনমেন্ট, মানে দুইটা টেক্সট মাঝখান বরাবর থাকবে, তখন আমরা কি করব? এখানে এই যে এই অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? সেন্টারে। তাহলে এটা আমার নিচের লাইনটাতে ক্লিক করা আছে, সেজন্য শুধুমাত্র নিচের লাইনটাতে আসছে। আমি যদি এখানে ক্লিক করে আবার এটাতে করে আবার এটাতে আনতেছে, এখন আমরা কি এরকম বারবার করব? আমি তো অলরেডি লিখে ফেলছি, ঠিক আছে? লেখার আগে হলে তাহলে এই প্রবলেমটা এখানে দিয়ে দিতাম, তারপর লিখতাম। এখন তো আমি 2 লাইন লিখে ফেলছি, আমি 2 লাইনটাকে একসাথে মিডল করতে চাচ্ছি, তখন কি করবেন? দুইটা লাইনকে এরকম ক্লিক করে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে। আমি মাউসের ক্লিক করে, মাউসকে ক্লিক করে ধরে উপরের দিকে এনে দুটাকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, তারপরে এটাতে দিবেন। তাহলে কি একসাথে দুইটা লাইন কি মিডল হবে। ওকে, তাহলে আমার টেক্সটটা কোন দিকে চলে আসছে? বাইরের দিকে চলে আসছে, কারণ আমার রোলারটা কি বড়, মানে রোলার যতটুকু আছে তার মাঝখানে, তাই না? এই যে রোলার এখান থেকে এখানে, তার মাঝখানে লেখাটা আছে মিডলে, ঠিক আছে? এখন আমি এটাকে যদি এই রোলারটাকে ছোট করে, তাহলে দেখবেন এটা কি, এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাধারণত টেক্সটটা যতটুকু থাকে রোলারটা অতটুকু রাখলে আপনার জন্য কি টেক্সটটা বসাইতে সুবিধা। ঠিক আছে, এখন এটা যদি বড় হয়, হয়তো এরকম বড় হয়ে আছে, তখন আমাকে কি করতে হইতো? এটাকে এখান থেকে আবার মুভ করতে হইতো, তাই না? এটা মুভ করতে হইতো, ঠিক আছে? এটা অন্য কেস, মুভ করে দিবেন। তো আমরা সাধারণত কি করি, এটা লেখার পর যদি এটা মিডল করার পরে যদি দেখি যে আমার এটা টেক্সট হাইটটা একটু বেশি আছে, মানে রোলারটা বেশি আছে, আপনি এটা সমান সমান করে দিবেন যাতে টেক্সটের সমান সমান থাকে। এরপরে এখান থেকে বের হয়ে আসার জন্য এসকেপ অথবা ক্লোজ টেক্সট এডিটর, এসকেপ চাপলেও কি বের হয়ে আসবে। এরপর আমার যেহেতু এটা এদিকে আছে, এম লিখে এন্টার করে সিলেক্ট করে এম লিখে এন্টার করে মুভ করে দিলাম আর কি। বুঝছেন তো? এখন মাল্টি লাইন টেক্সটের সুবিধাটা কি? আমি কয়টা লাইন লিখছি? তাহলে দুইটা লাইন। দেখেন আমি যখন একটার উপর ক্লিক করতেছি, দুইটা কিন্তু সিলেক্ট হচ্ছে, তার মানে কি তারা দুইটা লাইনে কি একটা অবজেক্ট, ঠিক আছে? আবার আপনি যদি এটার উপর ডাবল ক্লিক করেন টেক্সটের উপর, দেখবেন টেক্সটকে ডাবল ক্লিক করলে আবার টেক্সট এডিটরে ঢুকবে, তার মানে আপনি আবার টেক্সটকে কি করতে পারবেন? এডিট করতে পারবেন আর, ঠিক আছে? তাহলে এখানে আর কি কি অপশন আছে আমি বলছিলাম, এখন তো আমি লিখে ফেলছি অলরেডি, তাহলে লিখে ফেললে কি কি চেঞ্জ করার জন্য আগে সিলেক্ট করতে হবে, তাই না? যেহেতু লিখে ফেলছি, সাপোজ এখানে একটা অপশন আছে মাস্ক। মাস্কটা কি? এটাতে ক্লিক করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে। যে আমি এটা মাস্কে ক্লিক করলাম, ইউজ ব্যাকগ্রাউন্ড মাস্ক, কালারটা দিছি রেড, ওকে দিলাম, যে পিছনে একটা রেড কালার চলে আসছে, দেখছেন? এটাকে বলে মাস্কিং। তো সেটা আমরা ইউজ করি না, এটা হচ্ছে অনেক সময় হাইলাইট করার জন্য ইউজ করা হয়, তো এটা ইউজ করবেন না আর কি, কারণ এরকম হইলে টেক্সটটা পরে বোঝা যাবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা মাস্কিংটা উঠাই দিলাম। আমি সবকিছু বলে যাচ্ছি যে কোনটা কি জিনিস অ্যাকচুয়ালি।
ওকে, এখান থেকে আনচেক করে দিলাম, ওকে দিলাম। মাস্ক, এরপরে এটা তো বলছি আগে, বোল্ড, বোল্ড হলে বোল্ড করবেন, তারপর ইটালিক চাইলে ইটালিক করবেন। আর এগুলো আমরা করি, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে কেটে দেওয়া, এই যে টেক্সটের মাঝখানে একটা আছে, এটা আমরা সাধারণত রাখি না। এটা অনেক সময় আমরা ইউজ করতে পারি টেক্সটের নিচে আন্ডারলাইন করা, এখানে লাগবে না। ওই যে ফার্স্ট ফ্লোর প্ল্যান, সেকেন্ড ফ্লোর প্ল্যান, এই যে এখানে নিচে একটা আন্ডারলাইন আসছে, দেখছেন? এই আন্ডারলাইন করার জন্য, এই টেক্সটের জন্য তখন কি লাগবে, ওই টেক্সট লেখার সময় আপনি আন্ডারলাইন দিয়ে দিবেন, আর কি, যে নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। ঠিক আছে? আমি এরপরে অনেক সময় আমার লেখার উপরে একটা লাইন চাচ্ছি, যে টেক্সটটা আছে টেক্সটের উপরে লাইনটা, তখন আপনি কি করবেন, ওভারলাইন দিবেন, ওভারলাইন, যে ওভারলাইন, তাহলে উপরে একটা লাইন আসবে, যে উপরের দিকে একটা লাইন আসতেছে, এটা এই যে দুটার উপরে আসছে। ঠিক আছে? তো এখানের ক্ষেত্রে তো আমরা সেটা ইউজ করব না। ওকে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, আপার কেস আর লোয়ার কেস। আপার কেস মানে কি, ক্যাপিটাল লেটার, আমরা যেটাকে বলি ক্যাপিটাল লেটার। ঠিক আছে? আমি সবগুলার ক্যাপিটাল লেটারে লিখছিলাম ক্যাপস লক অন করে, তাই না? আমার কিবোর্ডের ক্যাপস লক অন ছিল। ক্যাপস লক অন থাকলে কি হবে, সব টেক্সট ক্যাপিটাল লেখার দ্বারা আসে। আমার এখন এই যে আমি এখানে লোয়ার কেসে লিখে করে দিছি, আমি যখন এখানে আসছি লোয়ার কেসে, এখন কোনো কারণে আপনি টেক্সট লিখে ফেলছেন, লিখে ফেলার পর দেখতেছেন কি, আরে সব তো কি হয়ে গেছে, সব সব লোয়ার কেসে হয়ে গেছে বা স্মল লেটার হয়ে গেছে। আপনার সবগুলা কি করা দরকার, আপার কেস বা ক্যাপিটাল লেটার করা দরকার। তখন কি করবেন, এদের সিলেক্ট করে এখানে এসে আপার কেস করে দিবেন, তাহলে কি আপার কেসে চলে আসবে। ঠিক আছে? এটা একটা অপশন। কেস চেঞ্জ করা একটা কমান্ডও আছে, সেটা আমরা আর পরে দেখবো। ঠিক আছে? আপাতত এখানে যা আছে আমি সেগুলো আলোচনা করে যাচ্ছি। তাহলে কোনো কারণে যদি টেক্সটটা আপনি আপার কেসে লিখে ফেলেন, লোয়ার কেস করতে হচ্ছে, সাধারণত আমরা লোয়ার কেসে লিখি কম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি এক্ষেত্রে আপার কেসে লিখে থাকে আর কি। দেখেন এখানে সবগুলা কি বড় হাতের লেখা, তাই না? এমবেড মানে মাস্টার বেড বোঝাচ্ছে আর কি। ঠিক আছে? তো সবগুলাই ক্যাপিটাল লেটারে রাখাচ্ছে, জন্য এটা আমরা ক্যাপস লক অন করেই লিখবেন। ঠিক আছে? আর যদি বলে লিখে ফেলেন তাহলে কি করবেন, এদেরকে সিলেক্ট করে এখানে কেস চেঞ্জ করে দিবেন, আপার কেস করে দিবেন। এগুলো তো আমরা অলরেডি বলে ফেলছি। এটা হচ্ছে ওই যে ফন্ট। ফন্ট যদি এখানে টাইমস রোমান না থাকতো, হয়তো আপনার এই যে টেক্সট স্টাইলে অন্য কিছু আছে, আপনি এটা বারবার এটা ওখানে টেক্সট স্টাইলে যদি না দিতাম, যদি এখানে অন্য কিছু থাকতো, আমাকে প্রত্যেকবার কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। যদি আমি টেক্সট স্টাইলে দিয়ে রাখছি, সেজন্য আমাকে আর কি করতে হচ্ছে না, বারবার চেঞ্জ করতে হবে না। ওকে, এতটুকু তো বুঝছেন নাকি? খুব সিম্পল। আমি একটু তাড়াতাড়ি আগাই। এরপরে অনেক সময় আমাদেরকে টেক্সট এভাবে লিখতে হতে পারে, এটা তো এখানে না। সাপোজ আমরা যে ওয়ান মানে টেক্সট লিখবো, এখানে কিছু লিখবো, তারপরে টু, তারপর কিছু লিখবো, এরকম অনেক সময় লিখবো। অথবা অনেক সময় আমরা বুলেটিং করি, এখানে একটা ডট দিলাম, তারপর কিছু লিখলাম, এরকম নাম্বারিং করি না, নাম্বারিং এবং বুলেটিং। তখন আপনি এটা ইউজ করবেন, এই যে বুলেট ডট নাম্বারিং। এটার ক্ষেত্রে না, কিন্তু যখন 1 2 3 দিয়ে এরকম কিছু টেক্সট লিখতে হবে, তখন কি করবেন, ওই টেক্সট লেখার আগে কি করে দিবেন, আগে এখানে কোনটা ইউজ করতে চান, নাম্বার। নাম্বার মানে যে 1 2, তাই না? নাম্বার, এটা এটা এই নাম্বার। এরপর হচ্ছে লেটার। লেটারের মধ্যে আবার কি আছে, লোয়ার কেস আছে, আপার কেস আছে, তাই না? যে আপার কেস এ বি, এই যে পাশে যে এ বি আসছে মানে নাম্বারিং করা, তাই না? তাহলে এগুলা। অথবা এরপর হচ্ছে এই যে বুলেটেড। বুলেটেড মানে হচ্ছে কি, এই যে একটা পাশে একটা কি ডট আসছে, তাই না? এটাকে বুলেট বলে আর কি। তো এরকম যদি কোনো কিছু লিখতে চান, এখান থেকে আপনি কি করবেন, এগুলা ইউজ করবেন। নাম্বার হলে এটা দিবেন, লেটারের মধ্যে আপার কেস লোয়ার কেস হলে যেটা দিবেন। টেক্সট এরকম লিখতে হবে, অনেক সময় আমরা অনেক কিছু লিখি এরকম নাম্বারিং করে করে। পরবর্তীতে আমরা যখন স্ট্রাকচারাল ড্রয়িং এ যাব, তখন দেখবেন যে আমাকে এরকম টেক্সট লিখতে হবে নাম্বারিং করে করে, তখন আমরা এই জিনিসটা ইউজ করব। ক্লিয়ার? সেটা আপনি 1 2 হইলে এটা দিবেন, লেটার হইলে আপার কেস হইলে আপার কেস, লোয়ার কেস হইলে লোয়ার কেস দিবেন, অথবা বুলেট আকারে লিখলে বুলেটেড দিবেন। আমার এই টেক্সটটা একটার এখান থেকে এখানে আসছে, আরেকটা এখান থেকে এত দূরে আসছে, মানে দুইটা অ্যালাইনমেন্ট একই জায়গায় নাই কেন বলেন তো? কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কারণ আমারটা মিডল করা আছে, যে মিডল করা আছে। যদি আপনি নাম্বারিং করতে হয়, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে হচ্ছে এই যে ল্যাব জাস্টিফিকেশন, তাই না? ল্যাব জাস্টিফিকেশন করলে লেখাগুলো কি একই থাকবে। এইটাকে আমি তখন বড় করবো আর কি, তাই না? যে দুইটা লাইন হয়ে গেছে। ঠিক আছে? তো লেখার সময় জাস্টিফিকেশনের একটা ব্যাপার আছে। তো যখন আমরা এরকম লিখবো, তখন আমরা কোন দিকে, ল্যাব জাস্টিফিকেশনে থাকি। কিন্তু আমরা যেহেতু ফ্লোর প্ল্যান এখানে এভাবে লিখতেছি, এগুলা আমরা কোন জাস্টিফিকেশনে লিখবো, মিডল জাস্টিফিকেশনে। ঠিক আছে? জন্য আমরা এখানে মিডলে রাখতেছি। ওকে, আর এখানে আমরা অফ করে দিচ্ছি। যদি না কোনো কিছু না থাকে, অফ করে দিবেন। ওকে, বুঝতে পারছেন তো নাকি এতটুকু? হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু বুঝে তারপর আপনাদেরকে করতে দেবো আর কি। এখানে এরপরে হচ্ছে এই অপশনটা অনেক সময় লাগতে পারে। যেমন আমার এই যে রুলারটা একটু বড় আছে না? হ্যাঁ, টেক্সটের থেকে রুলার বড় না?
আমি বলছিলাম কি রোলারকে সাধারণত টেক্সট যতটুকু থাকে রোলারটা ততটুকু রাখতে। এখন আমার রোলার বড়, আমি চাচ্ছি রোলারকে ছোট করবো না, টেক্সটটাকে কি করে দিব, হোয়াইট করে দিব, তখন আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউট। তাহলে লেখাটাকে সে কি করে দিছে, ওই যে আপনার রোলার যতটুকু জায়গা আছে ততটুকুতে কি করে দিছে, ডিস্ট্রিবিউট করেছে। সেটা আমরা খুব কম ইউজ করি। কেন? এটা খুব বেশি কি, যে মাঝখানে মাঝখানে এত বড় বড় ফাঁকা দেখা যাচ্ছে। এটা ইউজ করবেন কখন, আপনি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত লেখাটাকে ছড়াই দিতে চাচ্ছেন। ঠিক আছে, আপনার ট্যাক্স হাইট তো ফিক্স, আপনি ট্যাক্স হাইট বাড়াচ্ছেন না। ট্যাক্স হাইট কত আমার 5 ইঞ্চি, এখানে আমি 5 ইঞ্চি দিছি, আমি ট্যাক্স হাইট বাড়াচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি ট্যাক্সটা একটু বড় জায়গা দখল করুক। তখন আপনাকে কি করতে হবে, ওই যে রোলারটাকে বড় করে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ঠিক আছে, আমরা সেটাও সাধারণত করি না, তাই না? এটা নর্মাল এভাবে থাকবে, আমরা মিডল জাস্টিফাই করতেছি। এখানের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা ব্র্যাকেট দিতে চান, ব্র্যাকেটও ইউজ করতে পারি। ওকে, একটু দেখতে আর একটু ভালো দেখা যায় আর কি। আচ্ছা, এই তো হচ্ছে মোটামুটি জাস্টিফিকেশনের ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, দেখেন এখানে কয়টা লাইন, তাহলে একটা লাইনের থেকে আরেকটা লাইনের কতটুকু গ্যাপ আছে, সেটা নরমালি এখানে স্ট্যান্ডার্ড গ্যাপ আছে। আমি যদি এখানে যে লাইন স্পেসিং এটাতে ক্লিক করেন, এটা কত 1, তাহলে আপনি যদি একটু গ্যাপটা বাড়াইতে চান এটাতে ক্লিক করে দেন যে মাঝখানের গ্যাপটা বেড়ে যাচ্ছে, তো সেটা আমরা সাধারণত 1ই রাখি, এত বেশি দুইটা লাইনের মধ্যে একটা গ্যাপ রাখি না। হ্যাঁ, যদি কোনো কারণে আপনি একটা লাইন থেকে আরেকটা লাইন একটু গ্যাপ বাড়াইতে চান, তাহলে এই লাইন স্পেসিংটা বাড়াই দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমার এখানে গ্যাপটা বেড়ে গেছে। এই ক্ষেত্রে আমরা গ্যাপটা বাড়াচ্ছি না, এই ক্ষেত্রে আমরা লেখাটা মোটামুটি কি পাশাপাশি। অনেক সময় অনেক টেক্সট লিখতে হইতে পারে যে আপনি একটু কি চাচ্ছেন, গ্যাপ লিখে লিখতে চাচ্ছেন, তখন আপনাকে ওই স্পেসিং জিনিসটা ইউজ করতে হবে। আমরা দেখবো যে এরকম অনেক টেক্সট আমরা পরবর্তীতে লিখবো। এখানে এই যে নোট, যখন এখানে আসবো আমরা, এখানে এই যে নোটগুলো লিখছে না, এই নোটে যে নাম্বারিং করছে, তাহলে এখানটা একটা এই যে অনেকগুলো লাইন, একটা লাইনের সাথে লেগে লেগে গেছে না এখানে। হ্যাঁ, আপনি যদি চান যে একটা লাইন থেকে একটা লাইন একটু ফাঁকা করবেন, তাহলে কি বাড়াইতে হবে, লাইন স্পেসিং বাড়াই দিতে হবে। ঠিক আছে, যে লাইন স্পেসিংটা বাড়াইতে হবে। ঠিক আছে, আপনি ক্লিয়ার লাইন স্পেসিং দেন, তাহলে সে ডিফল্ট অবস্থায় চলে আসবে। ওকে, নরমালি এটা 1ই থাকে, আমরা এখানে এত বেশি চেঞ্জ করি না কি। আমি তারপর আপনাদের সব অপশন দেখা যাচ্ছি যে কোনটা কি জিনিস। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে সিম্বলটা। কেন? আমরা যখন টেক্সট লিখবো, দেখবেন এখানে এই ধরনের সিম্বল আমাকে দিতে হবে। এটা কি, এটা কিসের সিম্বল? হ্যাঁ, এটা হচ্ছে ডায়ামিটার, মানে একটা 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 এই যে এত মিলিমিটার ডায়া বার, মানে এই বারটার ডায়া কত হবে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে ডায়া সিম্বল। তারপরে এটা হচ্ছে কি বলি আর কি আমরা, চিহ্ন। তারপরে এরকম অনেক ধরনের সিম্বল আমাকে ইউজ করতে হতে পারে। তো আমরা সিম্বল গুলা কোত্থেকে ইউজ করব? এই সিম্বল ইউজ করার জন্য অপশন হচ্ছে আমাদের এই যে এখানে সিম্বল। ঠিক আছে, তো যেগুলো কিবোর্ড আছে সেগুলো তো আমরা কিবোর্ড থেকে ইউজ করতে পারবো, যেমন হ্যাশ, তারপর $, পার্সেন্টেজ, এগুলো কিন্তু কোথায় আছে, আমাদের কিবোর্ডে থাকে, তাই না? কিবোর্ডে যেগুলো আছে সেগুলো তো আমরা কিবোর্ড থেকে দিতে পারবো। যেমন দিতে হলে আমার কিবোর্ডে কি আছে, টুর সাথে আছে, তাই না? তাহলে শিফট চেপে দিতে হবে, তাহলে দিতে পারবো। যেগুলো কিবোর্ড আছে সেগুলো তো কিবোর্ড থেকে দিতে পারবেন। কিবোর্ডে কি ডায়ামিটারের সিম্বলটা আছে? ডায়ামিটার সিম্বল নাই, তখন আমাকে কোথায় আসতে হবে, এই সিম্বল অপশনটাতে আসতে হবে। সিম্বল অপশনে আসার পরে দেখেন এখানে কিছু সিম্বল একেবারে উপরে দেয়া আছে। আরো বেশি সিম্বল যদি এখানে যা আছে তার যদি কাজ না হয়, আপনাকে আদার্সে যাইতে হবে নিচে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেমন ডায়ামিটার পেয়ে গেছি। ডায়ামিটার লেখার জন্য এটাতে ক্লিক করলে ডায়ামিটারের সিম্বলটা আসবে। এটা শর্টকাট কি? এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, পার্সেন্টেজ সি। তার মানে কয়টা চাপতে হবে, 3টা কি চাপতে হবে। আবার পার্সেন্টেজ চাপতে হলে আমাদেরকে কি করতে হবে, শিফট চেপে দিতে হবে, তাই না? এখানে পার্সেন্টেজ সিম্বলটা আছে হচ্ছে 5 এ। ঠিক আছে, আমরা মুখস্থ করার দরকার না, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। এখানে এই যে ডায়ামিটারে ক্লিক করলে ডায়ামিটারটা বসে যাবে। ঠিক আছে, আর যদি আপনি বলেন যে না আমি এখান থেকে দিব না, আমি মুখস্থ যেহেতু বারবার ইউজ করতে, আপনি কি করবেন, শিফট চেপে ওই যে পার্সেন্টেজ সি দিলে ডায়ামিটার হয়ে যাবে। মানে ওটা হচ্ছে শর্টকাট আর কি। তো এটা মুখস্থ অনেকে ইউজ করে যে আমরা ডায়ামিটার লিখবো, তাহলে পার্সেন্টেজ সি দিলাম, তাহলে ডায়ামিটার সিম্বল হবে। অথবা আমরা কোথেকে আসবো, এখান থেকে তো পাবোই। ঠিক আছে, অনেক সময় আমাকে ডিগ্রি সিম্বল দিতে হইতে পারে, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 লিখলাম, এটার উপর ডিগ্রি দিতে হবে। তাহলে ডিগ্রি সিম্বল কোথায় আছে, যে প্রথমটায় পার্সেন্টেজ ডি, আর এটাতে ক্লিক করে যে ডিগ্রি সিম্বলটা বুঝবে। ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের দুইটাই লাগে। কোনটা? ডায়ামিটার আর ডিগ্রি। অনেক সময় আমরা প্লাস মাইনাস ইউজ করি, যে কম বেশি, এটার লেভেল এখান থেকে 1 ইঞ্চি এতটুকু কি প্লাস মাইনাস হতে পারে, তখন আমাকে প্লাস মাইনাস সিম্বলটা অনেক সময় ইউজ করি, যে এটা স্ট্রাকচারাল ড্রয়িং এ অনেক সময় বেশি আসবে,
যে এখানে দেখছেন +-3 ফিট, দেখছেন এই যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসটা হচ্ছে এটা, ঠিক আছে, এখানে আছে সিম্বলের এখানে পার্সেন্টেজ পি। তো এগুলো মুখস্থ রাখার দরকার নেই। আপনি যখন টেক্সট লিখবেন মাল্টি লাইন টেক্সট দিয়ে যখন লিখবেন, ঠিক আছে, তখন আপনি সিম্বলের এখানে পাবেন। সিঙ্গেল লাইন টেক্সটে কিন্তু এই সব জিনিস থাকবে না, আমরা দেখবো। তখন আপনাকে কিন্তু তখন লিখতে হলে কি করতে হবে, শর্টকাট মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু সেই জন্য সিঙ্গেল লাইন টেক্সট না লিখে সব মাল্টি লাইন টেক্সট দিয়ে লিখতেছি। আচ্ছা, এখানের বাইরের কোনো সিম্বল যদি আপনার লাগে, এখানে যা আছে তার বাইরের সিম্বল আপনাকে কি করতে হচ্ছে, কোনো কারণে অ্যাড করতে হচ্ছে, তখন কি করবেন, আদার্সে আসবেন। প্রথমে আদার্সে আসার পরে একটা ডায়লগ বক্স আসছে, দেখেন আমরা যে ফন্টে আছি এই ফন্টের সিম্বল গুলো এখানে শো করতেছে আর কি, ঠিক আছে। তো আমি চাচ্ছি সাপোজ এখান থেকে এমন একটা সিম্বল নিতে যেটা আমার ওখানে নাই, যেমন সাপোজ এটা ট্রেডমার্কে যেটা আছে, তাই না, রেজিস্টার্ড সাইন। তাহলে রেজিস্টার সাইনে ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করলে কিন্তু সে ওখানে অ্যাড হবে না, দেখেন এখানে কি অ্যাড হয়েছে, হয় নাই। তাহলে আমি যদি এটাকে এখানে অ্যাড করতে হয়, আপনাকে করতে হবে কি, প্রথমে এটাকে এই যে এটাকে একটাতে ক্লিক করে সিলেক্টে ক্লিক করতে হবে, তাহলে সে এখানে আসবে, ঠিক আছে। অথবা কি করতে হবে, এটার উপর ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এখানে আসবে। আর কি বলছে, একটা হচ্ছে একটাতে একবার ক্লিক করে সিলেক্ট, তাহলে সে সিলেক্ট হইলো, অথবা ডাবল ক্লিক করলে সে এখানে আসবে। তাহলে এখানে আসলে কিন্তু এখানে আসে নাই। তো এখানে আনার জন্য কি করতে হবে, পাশে একটা কপি বাটন আছে, এখানে আসার পরে পাশে একটা কি আছে, কপি বাটন, এই কপিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। কপিতে ক্লিক করলে কি এখানে আসছে, তাহলে কপি করার পরে এটাকে আমরা কি করি, পেস্ট করি। পেস্টের শর্টকাট কি, কন্ট্রোল ভি, CTRL চেপে ভি দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি যে দিয়ে কন্ট্রোল ভি দিতে হবে, তখন তারা এখানে আসবে, ঠিক আছে। তাহলে এরকম যদি এক্সট্রা কোনো সিম্বল আপনার লাগে, যে সিম্বল গুলো কোথায় আছে, ওই যে আদার্সে আছে, তখন আপনাকে এটাকে আনার জন্য প্রথমে কি করতে হবে, আদার্সে আসতে হবে। তারপর যে সিম্বলটাকে আপনি এখানে আনতে চান, সেই সিম্বলটাকে, সাপোজ আমি এটা আনতে চাচ্ছি, এটাকে সিলেক্ট ক্লিক করে সিলেক্ট দিতে পারেন, অথবা ডাবল ক্লিক করতে পারেন, তাই না। ডাবল ক্লিক করলে এখানে আসবে। এখানে আসার পরে কি করতে হবে, কপিতে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করার পর আমি এখানে ক্যান্সেল করলাম, এরপর এখানে কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আমাদের এরকম সিম্বল লাগে না, আমার যেগুলা লাগে সিভিল ইঞ্জিনিয়ারদের আমরা এখানে পেয়ে যাচ্ছি, ডায়ামিটার লাগতে পারে, প্লাস মাইনাস লাগতে পারে, ডিগ্রি লাগতে পারে, প্রথম তিনটা কিন্তু উপরে আছে। তো এর বাইরে সাধারণত অন্য সবগুলা কি আমাদের @, পার্সেন্টেজ সাইন, হ্যাশ, এগুলা কোথায় আছে, কিবোর্ডে আছে, তাই না। এগুলা এখান থেকে আমার নেওয়ার দরকার পড়বে না। এখান থেকে আপনি চাইলে আছে যে আমার পার্সেন্টেজ এই সে সবকিছু কিন্তু কি আছে আর কি, হ্যাঁ। ওকে, পারবেন তো নাকি, দেখে এবার লিখেন মাস্টার বেডরুম, এটা লেখেন। আমরা যেটা লিখছি এখন এই লেখাটা লেখেন আর কি। আমরা আরো কিছু কথা আছে, আমি এগুলো পরে বলতেছি। এটা লিখতে পারতেছেন কিনা সবাই, এইটা তো আমার গেল। আমরা কি আবার আরেকটা লিখে, আমি লিখে এন্টার করলাম। আমি এদিকে খেয়াল করেন, আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর এতক্ষণ আমাদের লেখাটা কি ছিল, ওইখানে হরিজন্টাল লেখা ছিল না, হরিজন্টাল লিখছি। আচ্ছা, আপনার কোনো কারণে যদি লেখাটা এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল লিখতে হচ্ছে, অ্যাঙ্গেল করে লিখতে হইতে পারে, তাই না। তখন কি করবেন, এই যে টেক্সট লিখে এন্টার করলাম। ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর আমরা বলছিলাম এখানে সেকেন্ড পয়েন্টে ক্লিক করতে, তাই না। সেকেন্ড পয়েন্টে ক্লিক করার আগে একটু পরে দেখেন যে কিছু অপশন আছে, টেক্সটের হাইট কত হবে, আমরা এখানেও দিয়ে দিতে পারি। তো আমরা এখানে দিব না, কারণ আমরা তো পরে দিতে পারি। এগুলা জাস্টিফাই আমরা পরে ওখানে অ্যাড করতে পারি, লাইন স্পেসিং ওখানে দিতে পারি। এই যে রোটেশন হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিব, তাই না। আমরা এই যে রোটেশনটা দিব এখানে, তাহলে রোটেশনে ক্লিক করবেন, অথবা কি করবেন, আর লিখে এন্টার করবেন, তাই না। এই যে আর লিখে আমি এন্টার করলাম। আর লিখে এন্টার করার পর আমার এখানে কি যাচ্ছে, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে চান, সাপোজ আমি চাচ্ছি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখবো, তাহলে এখানে কি লিখবো, 45, তাই না। অনলি 45 এন্টার করবেন, দেখবেন আপনার টেক্সটটা কি, এই যে লেখা এটা বক্সটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছে। এরপর সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে যদি আপনি লেখেন এখানে ব্যাচ ROOM, এন্টার, যা লিখবেন ঠিক আছে। তাহলে কোনো কারণে যদি আপনি কোনো ট্যাক্স আপনাকে কি করতে হচ্ছে, কোনাকুনি লিখতে হচ্ছে, তখন আপনাকে ট্যাক্সটা লেখার আগে অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারবেন। সেটা হচ্ছে, নাহলে পরবর্তীতে আবার কি করতে হবে, রোটেট করতে হবে, তাই না।
রোটেট কমান্ড দিয়ে রোটেট করতে হবে। আর আপনি যদি চান যে না আমি টেক্সট লেখার সময় টেক্সটটা রোটেট করে লিখবো, তখন কি করবেন, টি লিখে এন্টার করবেন। ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর যখন আপনি হরিজন্টালি আছে সেই অবস্থায় রোটেশনের উপর ক্লিক করবেন অথবা আর লিখে এন্টার করবেন। আর এন্টার করলাম তখন রোটেশন অ্যাঙ্গেল চাইবে। আমার যদি এখানে অর্থমোড অন থাকে কিন্তু সে স্ট্রেট হরিজন্টাল এবং ভার্টিক্যালি যেতে চাচ্ছে। এখন আমি তো এতক্ষণ লিখছিলাম হরিজন্টালি, এখন আমি বলছি ভার্টিক্যালি টেক্সটটা লিখবো, তখন কি করবেন, যে অর্থমোড অন করে দিচ্ছি অথবা 90 ডিগ্রিতে দিতাম আর কি। এখানে এসে পরের পয়েন্টে ক্লিক করব, তাহলে সে 90 ডিগ্রি নিচে, এরপরে এদিকে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি লিখলাম BEDROOM বেডরুম। ওকে, এসকেপ দিলাম, দেখেন আমার লেখাটা কি ভার্টিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা অ্যাঙ্গেলের ব্যাপার। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা শিখে যাই, যদি ডাইমেনশন দিতে হয়, আমাদের এই রুমের ডাইমেনশন কত ছিল, এখান থেকে এখানে ডাইমেনশন, আর এখান থেকে এখানে ডাইমেনশন, আর এখান থেকে এখানে ডাইমেনশন। আমরা ডাইমেনশন দেওয়ার পরে দেখবো, শিখবো, সমস্যা নাই। আমি জাস্ট যেহেতু ট্যাক্স আছে আমি ট্যাক্স গুলা নিয়ে কথাবার্তা বলতেছি। এখানে আমাদের ট্যাক্সে যে ডাইমেনশনটা এখন অ্যাড হচ্ছে, এটা যদি আমি একটু দেখি, কত কত আছে আমার এইটা ট্যাক্সটা আছে হচ্ছে মাস্টার বেডরুম, এদিকে হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে কি 14 ফিট। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখবো, এখানে এখানে প্রথমে 14 লিখবো নাকি প্রথমে 10 লিখবো? হ্যাঁ, আমি বলছিলাম যে আমাদের ট্যাক্সটা যে ডিরেকশনে লেখা আছে সেই ডিরেকশনের যে ডাইমেনশন সেটা আমরা কি ফার্স্টে রাখবো। ঠিক আছে, তার মানে ট্যাক্সের প্যারালাল যে ডাইমেনশন সেটা ফার্স্টে বসাবো। ক্লিয়ার? তাহলে আমার এখানে লিখতে হবে কি 10 ফিট, আমরা জিরোটা রাখবো যাতে দেখতে একটু কি 10 ফিট 0 ইঞ্চি, এখানের ক্ষেত্রে 0 ইঞ্চি লিখবেন, তাহলে দেখতে কি স্ট্যান্ডার্ড দেখা যাবে কি। তারপরে হচ্ছে এখানে 14 ফিট 0 ইঞ্চি। ওকে, আচ্ছা করলাম, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, কি লিখতে হবে আমাকে? হ্যাঁ, প্রথমে কোনটা লিখবো? প্রথমে হচ্ছে আমার ট্যাক্সটা যেহেতু ভার্টিক্যালি লিখছি, তাহলে যে ডিরেকশনে লিখছি তার প্যারালাল ডাইমেনশনটা প্রথমে লিখবো। তাহলে এখানে প্রথমে লিখতে হবে 10 ফিট হাইফেন 1 ইঞ্চ, এরপর এক্স, এরপর হচ্ছে কত 10 ফিট 9 ইঞ্চি, তাই না? 10 ফিট 9 ইঞ্চি ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, স্কেপ দিলাম। ঠিক আছে, বুঝছেন তো নাকি? মানে এই যে টেক্সটটা যেভাবে লিখতেছি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টেক্সটটা আমরা হরিজন্টাল রাখার চেষ্টা করি যাতে পড়তে সুবিধা হয়। ঠিক আছে, এভাবে অনেক সময় আমরা কি ভার্টিক্যাল রাখি না, এখন রাখতে হইতে পারে। কখন রাখতে হইতে পারে, সাপোজ আপনার কোন একটা টেক্সট লিখছেন, এখানে যে আপনার ইয়েটা আছে কি বাথরুমটা আছে ইয়া পাবে, এমন ভাবে বাথরুমটা আছে আপনার টেক্সটটা কি, আমি একটু যদি দেখাই, অনেক সময় আপনার প্ল্যানটা সবসময় আর এইভাবে থাকবে না, প্ল্যানটা হয়তো এরকম এই রোটেশন আছে, তাই না? এখানে আছে, সাপোজ এখানে আছে। এখন আমি যদি এটাকে এই যে হরিজন্টালি লিখি, সাপোজ এখানে আমি টেক্সটটা এখানে লিখতে যাচ্ছি, টি এন্টার, এখানে লিখবো টয়লেট। এরপরে এখানে আমরা যা যা লিখবো, সাপোজ এখানে 4 ফিট, তারপরে 0 ইঞ্চি এক্স, তারপরে হচ্ছে সাপোজ একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আমি র্যান্ডম 0 ইঞ্চি দিলাম। ওকে, তাহলে আমার টেক্সটটা কি হয়ে যাচ্ছে, হয়তো এমন হতে পারে আপনার টেক্সটটা কার বাইরে চলে আসছে, আপনার এই যে রুমের থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? যদি আমার এখানে একটু আছে, ছোট হয়ে আছে এখনো 5 ইঞ্চি বা 6 ইঞ্চির কারণে এটা পারফেক্টলি ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই। এখন এরকম হতে পারতো যে আপনার টেক্সট হাইটের কারণে অথবা টেক্সটটা আরো বড় আসছে। ঠিক আছে, সাপোজ এখানে আমি একটু বাড়াই, এখানে 0 না হয়ে দিলাম 10 ইঞ্চি, এখানে সাপোজ আসছে আমার 11 ইঞ্চি। এখন টেক্সট কোথায় চলে আসছে, ওয়ালের বাইরে চলে আসছে না? কারণ আপনাকে টেক্সটটা কিভাবে লিখতে হইতো, টেক্সটটা ওইভাবে, মানে এভাবে না লিখে আমি যদি টেক্সটটা এই ডিরেকশনে লিখি তাহলে আমার জন্য ইয়ে হবে না। তো নর্মালি তখন আমরা হয়তো এটাকে লিখে ফেলছি, লিখে ফেললে কি করবেন, আমি কি ডিলিট করে দিব, তখন আমরা তো রোটেট করে দিতে পারি, আর লিখে এন্টার করে এটাকে সিলেক্ট করে রোটেট করে দিতে পারি, তাই না? রোটেট করে দিলাম, মুভ করে পজিশন করলাম আর কি। আর যদি এভাবে না করতাম তাহলে কি করতাম, যদি আমি লেখার সময় এই জিনিসটা মাথায় রাখতাম তাহলে কিভাবে লিখতাম,
তাইলে লিখতাম হচ্ছে টি লিখে এন্টার করতাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করতাম, এরপরে অ্যাঙ্গেল দিয়ে দিতাম রোটেশন। রোটেশনে ক্লিক করে কোন দিকে আমার যদি অর্থমোড অন থাকে স্ট্রেট এদিকে ক্লিক করতাম, ঠিক আছে। এরপরে সেকেন্ড পয়েন্টে ক্লিক করতাম। এখন যদি আমি লিখি TOILET টয়লেট এন্টার, এরপর যা যা লেখার এগুলো লিখতে হবে, ঠিক আছে। জাস্ট র্যান্ডম আমি লিখলাম, ওকে। এগুলো মিডল সেন্টার যা যা করার এগুলো আগে করলাম, তাহলে আমার লেখাটা কি ভার্টিক্যাল হয়ে গেছে, তাই না? তো এই অবস্থায় যখন লিখবেন তখন প্রথম যে ডাইমেনশন দিবেন সেটা কোনটা দিতে হবে? অবশ্যই টেক্সটার যেদিকে আছে তার প্যারালাল ডাইমেনশনটা, ঠিক আছে। তাহলে তখন আমাকে কোনটা দিতে হবে এখানে? অবশ্যই এখান থেকে এখানে কত আছে? কয় ফিট? 6 ফিট। তাহলে এই 6 ফিটটা আমি প্রথমে লিখতাম, ঠিক আছে। বুঝতে পারছি তো নাকি? তাহলে আমরা এখানে লিখতাম যেরকম 6 ফিট হাইফেন হয়তো 0 ইঞ্চি, এরপর এক্স 4 ফিট, এরপর হাইফেন 0 ইঞ্চি, তারপর ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। বুঝতে পারছি তো নাকি? তাহলে দেখেন একটু ওই যে ভার্টিক্যালি আপনি লিখতে পারেন কিনা একটু খেয়াল করেন, ভার্টিক্যালি কিভাবে লিখছি আমি। এর জন্য হচ্ছে জাস্ট টি লিখে এন্টার করবেন, টেক্সট কমান্ডে ঢুকছে আর টি লিখে এন্টার করার পরে প্রথম পয়েন্টে ক্লিক করতে হবে, ফার্স্ট কর্নার পয়েন্ট। এরপরে যে রোটেশন আসতে হবে, রোটেশনের জন্য আর লিখে এন্টার করবেন। সেকেন্ড পয়েন্টে ক্লিক করার আগে রোটেশন অ্যাঙ্গেল দিয়ে দিবেন, আর লিখে এন্টার করার পর যত ডিগ্রি অ্যাঙ্গেল তত, আপনি অ্যাঙ্গেলে চাইলে তখন অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেলের ভ্যালু দিতে হবে, আর যদি ভার্টিক্যাল চান সোজা এখানে ক্লিক করতে হবে। আপনি যদি দেখেন আমি কোন দিকে ক্লিক করবো এটার উপরে নির্ভর করতেছে। আমি যদি এদিকে ক্লিক করি তাহলে লেখা শুরু করবে কোন দিক থেকে? এদিক থেকে, তাই না? এদিক থেকে লেখা শুরু করে এদিকে যাবে। কেউ যদি এদিকে ক্লিক করেন নিচের দিকে তাহলে লেখা শুরু করবে কোন দিক থেকে? এদিক থেকে, তখন লেখাটা এদিক থেকে আসবে। ক্লিয়ার? এটা একটা ব্যাপার আছে আবার, যে আমি কোন দিকে দিব। আবার যদি আমি এদিকে যাই 90 ডিগ্রি, এদিকে হলে 270 ডিগ্রি, তাই না? এইগুলো ব্যাপার আছে কি। আপনি লেখাটা কোন দিকে লিখতে চান মাউসটা সেদিকে এনে ক্লিক করবেন, তারপরে দেখেন যে লেখার ডিরেকশনটা এখানে বোঝা যাচ্ছে ABC, এরপর ক্লিক করবেন। এখন ওখানে ক্লিক করার পর এইটা এই রোলারটা কিন্তু কি দেখা যাবে? এরকম হরিজন্টালি দেখা যাবে। কেন? কারণ আপনি তার এভাবে পড়বেন না, লেখার সময় কি এভাবে পড়বো? তা তো পড়বো না। সেজন্য আমরা এখানে লেখার পরে যখন আপনি স্কেপ চেপে বের হবেন তখন লেখাটা কি ভার্টিক্যাল হয়ে যাবে আর কি। ওকে, চেকটা আছে, এটা চেক করা থাকলে কি হবে? আপনার কখনো ইংলিশে যদি এমন একটা ওয়ার্ড লিখছেন যেটা ভুল ওয়ার্ড, তাহলে সে কি করবে? দেখেন সাপোজ আমরা বলছি বেডরুম, এখন BED আর BAD এর মধ্যে পার্থক্য কি? বেডরুমে হচ্ছে BED আর BAD মানে কি? খারাপ, তাই না? এখন আপনি এখানে লিখছেন BAD আর AM বেডরুম, তাহলে কি এটা ভুল ধরবে? হ্যাঁ, স্পেল চেক মানে কি? স্পেলিং এ ভুল আছে কিনা। এখন কি এটাকে ভুল ধরবে? হ্যাঁ, কেন ভুল ধরবে? ভুল ধরলে এখানে একটা রেড মার্ক চলে আসবে। BAD এটা তো একটা ওয়ার্ড আছে, ইংলিশ ওয়ার্ড না, তাহলে তো এটা স্পেলিং এ ভুল না, ঠিক আছে। আপনি বলছেন আপনি কি লিখতে চাচ্ছেন সেটা তো বুঝবে না, অটোকেট বুঝবে না। অটোকেট অনলি বুঝবে কি যে স্পেলিংটা ঠিক আছে কিনা। সাপোজ এখানে আপনি এখানে না এটা না লিখে BAD এর জায়গায় আপনি BD লিখছেন, ঠিক আছে। এরপরে ক্লোজ দিলাম। এখনো কি করতেছে না, সে ভুল ধরে নাই। কেন ভুল ধরে নাই? কারণ এই যে এখন রং দেখাচ্ছে, ঠিক আছে। আমি বের হয়ে যাওয়ার পর আর দেখাবেন, এই যে রেড মার্ক আসছে, ঠিক আছে। তার মানে কি বোঝাচ্ছে? সে এরকম কোন ওয়ার্ড ইংলিশ ডিকশনারিতে নাই, ঠিক আছে। এখন আপনি আবার লিখছেন যে টেক্সট লিখতেছেন, ওখানে আপনি আপনার নাম লিখতেছেন, তাহলে কি ধরতেছে? সে ভুল ধরতেছে, কারণ আপনার নামে কোনো ইংলিশ ওয়ার্ড নাই, ঠিক আছে। এটা কিন্তু ভুল না, অ্যাকচুয়ালি কি না, ভুল না। শব্দটা হচ্ছে কি, আমার নামটা ওই নামের কোনো ওয়ার্ড ইংলিশ ডিকশনারিতে নাই, এটাকে বলে কি স্পেল চেক, ঠিক আছে। তো স্পেল চেকটা অন থাকলেও কোনো কারণে যদি এরকম রেড মার্ক আসে তখন একটু খেয়াল করবেন যে অ্যাকচুয়ালি স্পেলিং এ কোনো ভুল হচ্ছে কিনা, ঠিক আছে। এখন আমার নাম তো স্পেলিং এ ভুল না, আমি যেভাবে নাম তো কোনো ইয়ে নাই, কিন্তু আপনি ওইরকম সে ভুল ধরতে পারবেন যে BED লেখার কথা আপনি লিখছেন BAD, তখন সে ভুল ধরবে না, তাই না। আপনি আর লেখার কথা RAM রুম, আপনি লিখছেন ROM রুম, এটা কি ভুল ধরবে? হ্যাঁ, ধরবে কিনা ভুল? আমি কিন্তু ওয়ার্ড শেষ করি না, স্পেস যখন দিব তখন বুঝতে হবে ভুল ধরবে কি ধরবে না। কার এরকম করে ওয়ার্ড আছে কিনা? হ্যাঁ, রম নামের ওয়ার্ড ডিকশনারিতে আছে, তাই না। আমরা যে রম বলি, CD রম, তো এরকম মানে সে কি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইংলিশে এরকম কোন ওয়ার্ড আছে কিনা সেটা স্পেল চেক করবে। তো এমন না যে সে কি আপনার মনের কথা বুঝে আপনি কি বলতে চাচ্ছেন সেটা ভুল ধরবে, ঠিক আছে। তো স্পেল চেকে যদি কোনো কারণে এখানে নিচে রেড মার্ক আসে, দেখবেন যে একটু
চেক করে নেবেন যে আপনার স্পেলিং এ কোনো ভুল হচ্ছে কিনা। যদি হ্যাঁ ঠিক আছে স্পেলিং এ ভুল, তাহলে কি কারেকশন করে নেবেন আর কি। ওকে, বুঝতে পারছেন তো নাকি? ওকে, আচ্ছা এরপরে আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস এর ব্যাপারটাতে পরে আসি। এটা এখান থেকে করার দরকার নাই, কারণ আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস করবো অনেকগুলো ট্যাক্স যখন থাকবে। আপনার এটা তো বুঝাইছি আমরা, এই তো মোটামুটি এখানের মধ্যে এটাই এতটুকুই। ওকে, টেক্সটে কিভাবে লেখার চেষ্টা করছে, হরিজন্টাল ডিরেকশন, যাতে পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা সেটাই মেনটেন করি আর কি। কিন্তু যেটা এখানে বারান্দাটা কি করতে হয়েছে, ভার্টিক্যালি লিখতে হয়েছে। কেন? কারণ এভাবে লিখলে এটা এদিকে স্পেসে পাবে না, সেজন্য কি বাধ্য হয়ে আমরা ভার্টিক্যালি লিখছি আর কি। তখন ওই যে ডাইমেনশনটা ওইভাবে হিসাব করতে হবে। ক্লিয়ার? এখানে যদি এখানে এই যে এখানে যে বারান্দা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কয় ফিট, 4 ফিট 10 ইঞ্চি। এখানে 4 ফিট 10 ইঞ্চি হয়তো ভুল ধরছে, এতটুকুতে বারান্দা ধরছে আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে কত, এটা তো 8 ফিট, তাহলে এতটুকুকে সে হয়তো বারান্দা ধরছে, এটা এখানে অন্য হিসাব করছে। এই যে বারান্দা এখানে 5 ফিট 2 ইঞ্চি আর এখানে 2 ফিট 10 ইঞ্চি, তাহলে প্রথমটা এদিকে 5 ফিট 2, এদিকে 2 ফিট 10 ইঞ্চি। তো ট্যাক্স অনেক সময় ভার্টিক্যালি লিখতে হইতে পারে। ঠিক আছে, এখানে লিখছে 7 ফিট, তার মানে এখানে 7 ফিট 8 ইঞ্চি, এদিকে 7 ফিট 8 ইঞ্চি। ট্যাক্স যেভাবে আছে তার প্যারালাল ডাইমেনশনটা প্রথমে লিখবেন। ক্লিয়ার? এটা যাতে ভুল না করে, অনেকে এটা ভুল করে, যে কি করছে ট্যাক্সটা লিখছে, পরবর্তীতে যে টয়লেটের ক্ষেত্রে দেখতেছে জায়গা হচ্ছে না, সে কি করে দিছে, রোটেট করে দিছে। তাহলে হবে? হ্যাঁ, এক্ষেত্রে আর কি, যে আমি বলছি আপনি এখানে ট্যাক্সটা লিখছেন এভাবে, যে আমি প্রথমেই দেখাইছি, কারণ এখানে ট্যাক্সটা লিখছেন এইভাবে লিখছিলেন, যে TOILET টয়লেট লিখছেন, এন্টার দিচ্ছেন, এখানে হাবি জাবি লিখছেন। ওকে, এরপরে যখন ক্লোজ করে বের হয়ে আসতেছেন দেখছেন কি এটা জায়গা হচ্ছে না, আপনি করছেন কি, মানে এখানে লিখছিলেন 4 ফিটই, প্রথমে 4 ফিট, এরপর লিখছেন ওখানে এক্স দিয়ে লিখছেন 6 ফিট। আমি পুরো টেক্সট আর লিখতেছি না আর কি, জাস্ট বোঝার সুবিধার্থে আমি দুইটাই লিখলাম। এখন পরবর্তীতে দেখছেন জায়গা হচ্ছে না, আপনি কি করেছেন, এটাকে আরো করে রোটেট করে দিচ্ছেন, এরপর এটা এখানে মুভ করে এভাবে বসাই দিচ্ছেন, তাহলে হবে? হ্যাঁ, এভাবে যদি আপনি এভাবে রোটেট করে দেন, আপনার ট্যাক্সের ইয়াটাও কি করতে হবে, যে ডাইমেনশন এটাও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তখন ট্যাক্সটা যেভাবে আছে সেভাবে আপনার ডাইমেনশনটা লিখতে হবে। ক্লিয়ার? এটা এই জিনিসটা অনেকে ভুল করে আর কি, যে হ্যাঁ জায়গা হচ্ছে না রোটেট করে দিচ্ছি, কিন্তু তার ডাইমেনশনটা কি করে নাই, চেঞ্জ করে নাই, সেটা যাতে না হয়। ওকে, হয় আমরা মাল্টিলাইন ট্যাক্সকে এটার উপর ডাবল ক্লিক করলে, ট্যাক্সের উপর ডাবল ক্লিক করলে কি আবার ট্যাক্স এডিটরে ঢুকবে। কারণ আমার যদি ট্যাক্সের হাইট বাড়াইতে হয়, আমরা কি করতাম, এটাকে সিলেক্ট করে এখানে 5 আছে, আমি এটাকে 6 সিলেক্ট করার পরে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, 6 লিখে এন্টার করলাম, তাহলে ট্যাক্সটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটু কষ্টকর, আমরা এইভাবে ট্যাক্স এইভাবে চেঞ্জ করব না। তাহলে কিভাবে চেঞ্জ করব, এখন তো 6 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সাপোজ আমার এখন 6, আমার মনে হচ্ছে ট্যাক্সটা একটু বড় হয়ে গেছে, কত ইঞ্চি করা দরকার, তো এখানে ডাবল ক্লিক করব, তারপর আবার ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপর আবার ওখানে পাস করব, কষ্ট কম বেশি না? তো এটাকে কিভাবে আমরা ইজিলি করব, এডিটটা সিলেক্ট করার পরে সকল অবজেক্টের বা প্রপার্টিজ চেঞ্জ করতে হলে আমরা কোন ট্যাবে আসব, প্রপার্টিজ প্যালেটে, তাই না? প্রপার্টিজ, এই জন্য আমরা প্রপার্টিজ দিয়ে অনেক কিছু এডিট করব। এই যে সিলেক্ট করার পরে কি করছি, আমি ট্যাক্সটাকে সিলেক্ট করছি, তারপর কোন প্যালেটে আসছে, প্রপার্টিজ প্যালেট। প্রপার্টিজ প্যালেটে এসে দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, সে কোন লেয়ারে আছে, সে তার কালার কেমন, এরপরে যে ট্যাক্সের অপশনে লেখাটা কি আছে, সে কোন স্টাইলে আছে, ফ্লোর প্ল্যানের স্টাইলে আছে, তার ট্যাক্স হাইট কত আছে, এখানে 6, আমি এখানে জাস্ট 5 করে দিব, তাহলে কি আরো ইজিলি আপনি কি এডিট করতে পারবেন। এরকম করে করে আপনি অনেক কিছু এখান থেকে এডিট করতে পারবেন, যে আপনি লেয়ারও চেঞ্জ করে দিতে পারেন, ট্যাক্সের স্টাইলও চেঞ্জ করতে পারেন, কোন স্টাইলে থাকবে। ঠিক আছে, জাস্টিফাই আছে কোথায়, টপ লেফটে, আমরা এটাকে মিডল সেন্টার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আপনি যদি লেখা ফেলার পরে কোনো কিছু চেঞ্জ করতে চান, যে এরকম ট্যাক্স হাইট চেঞ্জ করতে চান, তখন কি করবেন, প্রপার্টিজ দিয়ে করবেন। প্রপার্টিজ দিয়ে করাটা কি সহজ, ইজি আর কি। রোটেশন, আপনাকে রোটেট করে হচ্ছে, যে আমরা রোটেট করছিলাম না, হ্যাঁ এখানে দেখেন প্রপার্টিজ এসে আমি যদি এখানে করে দিই 90 ডিগ্রি, তাহলে আমার ট্যাক্স অটোমেটিক হয়ে গেছে। তাহলে আমার রোটেট করার থেকে আরো ইজি না? হ্যাঁ, ওটাও একটা বলছিলাম যে ট্যাক্স লেখার সময় রোটেট করা, আরেকটা হচ্ছে কি লিখে ফেলছেন, পরবর্তীতে মনে হচ্ছে রোটেট করা দরকার, তাহলে রোটেট কমান্ড দিয়ে গেলে একটা কষ্ট, তাহলে এটাকে ইজিলি আমরা কি করতে পারতেছি, কার মাধ্যমে রোটেট করতে পারতেছি, প্রপার্টিসে এসে রোটেট করে দিতে পারতেছি খুব ইজিলি, তাই না? তো কোনটা ইজি হয় এগুলো মাথায় রাখবেন আর কি।
তো এই হচ্ছে মোটামুটি আমাদের মাল্টি লাইন টেক্সটকে কিভাবে আমরা অর্গানাইজ করব। ওকে, তো এটা রুলারটা আপনি এমন ভাবে রাখবেন যাতে টেক্সটটা যতটুকু থাকে ততটুকু থাকলে সুবিধা হয় কি, সে আপনি যখন বসাবেন সে ওই অনুযায়ী মিডলে বসবে আর কি। ওকে, আর এদিক ওদিক করে মুভ টুপ করতে হলে মুভ করবে, পারবেন তো? আচ্ছা, আমরা একটু সিঙ্গেল লাইন টেক্সটটা দেখাই। সিঙ্গেল লাইন টেক্সটটা কি এবং এটা কেন আমরা ইউজ করি, বা কেন, মানে একটা তো ব্যাপার বলছি যে আমরা মাল্টি লাইন টেক্সটে আপনি যতগুলো লাইনই লেখেন না কেন, আপনি মাল্টি লাইন টেক্সটে যতগুলো লাইনই লেখেন না কেন সবগুলা লাইন এই যে এন্টার দিলাম, পরের লাইন আসলো, এন্টার দিলাম, পরের লাইন আসলো। ওই যে বললাম 1 2 3 এরকম করে লিখতে হয় না, তখন তো আমরা মাল্টি লাইন টেক্সট দিয়ে লিখবো। আর সাপোজ এরকম এন্টার দিলাম অনেকগুলো 4টা লাইন, যতটা লাইন হবে একবার কমান্ডে ঢুকে প্রত্যেকটা কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট। আর সিঙ্গেল লাইন টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট কি বলছিলাম? ডিটি। এসটি হচ্ছে টেক্সট স্টাইলের শর্টকাট, আর টি হচ্ছে মাল্টি লাইন, আর ডিটি 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 হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট। দেখেন সিঙ্গেল লাইন টেক্সটটা কি জিনিস একটু বুঝি। ডিটি লিখে এন্টার করলাম, এখানে কিন্তু টেক্সট এডিটর ওপেন হবে না। প্রথম সত্য হচ্ছে কি, সিঙ্গেল লাইন টেক্সটে কোনো টেক্সট এডিটর ওপেন হবে না। ওখানে চাইছিল কি ফার্স্ট কর্নার পয়েন্ট, এখানে চাচ্ছে কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ টেক্সট, তার মানে কোন পয়েন্ট থেকে আপনি টেক্সট লেখা শুরু করতে চাচ্ছেন সেই পয়েন্টটা ইন্ডিকেট করতে বলছে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর কি চাচ্ছে? রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট। ওখানে ওই যে রোটেশনটার জন্য আমরা আর লিখে এন্টার করছিলাম, তাই না? এখানে কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে আপনাকে এটা দিয়েই যেতে হবে পরের ধাপে, ঠিক আছে? এখন আমি যদি টেক্সটটা এরকম হরিজন্টালি লিখতে চাই, রোটেশন অ্যাঙ্গেল কত? 0, তাই না? আমার কিন্তু এই লাইনটা ওই বরাবর আসছে, আমাকে ক্লিক করলে সে 0 নিবে। আমি যদি ভার্টিক্যালি লিখতে চাই উপরের দিকে এনে ক্লিক করতে হবে, এদিকে লিখতে চাই বা এদিকে এনে ক্লিক করতে হবে, তাই না? সিঙ্গেল লাইন টেক্সটে কিন্তু এটা ইনফরমেশনটা আপনাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে, ঠিক আছে? আমি আবার প্রথম থেকে আসি, ডিটি লিখে এন্টার করলাম, প্রথম চাই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। এরপর আমি যদি হরিজন্টালি লিখতে চাই, এই যে অ্যাঙ্গেল, অবশ্যই অ্যাঙ্গেলে দিতে হবে অথবা ক্লিক করতে হবে, সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। এরপরে কি চাচ্ছে? রোটেশন অ্যাঙ্গেল তো 0 দিয়েছে, এরপর টেক্সটটা লিখতে বলতেছে, তাই না? আমি লিখলাম LIVI লিভিং রুম, এন্টার। এখানে আমরা ডাইমেনশন যা যা লিখলাম আর কি, জাস্ট র্যান্ডম, আমি কিছু লিখতেছি না, লিখলাম। এখানে কোনো কিছু চেঞ্জ করার অপশন আছে আমার? টেক্সট হাইটটা কোথা থেকে আসছে? যে সেট কারেন্ট করা আছে, যেটা সেট কারেন্ট করা আছে ওই অনুযায়ী আসতেছে, ঠিক আছে? কারণ এটা সেট কারেন্ট এখন সাপোজ কোন কারণে আপনি, আমি এখানে আগে এগুলা বুঝে যাই তারপরে ওর দিকে যাই। এখন 2টা লাইন লিখছি, ঠিক আছে? সাপোজ আমি আরেকটা এন্টার দিলাম, আর একটা লিখলাম, কয়টা লাইন লিখছি? 3টা লাইন লিখতে পারতেছি। সিঙ্গেল লাইন টেক্সট, আমার কমান্ডটা কি সিঙ্গেল লাইন টেক্সট, কিন্তু আমি কয় লাইন লিখছি? 3 লাইন। আচ্ছা লিখলাম। এখন সিঙ্গেল লাইন টেক্সট আমরা মাল্টি লাইন টেক্সটের থেকে বের হয়ে আসার সময় বলছিলাম কোন কি চাপতে পারেন আপনি? এসকেপ চাপতে পারেন, তাই না? এসকেপ চাপলে সে কমান্ড থেকে বের হয়ে আসবে। সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে যদি আপনি কোনো টেক্সট দেখেন, আপনি এসকেপ চেপে বের করলে সে ওই যেটা লিখছেন তার পরের মানে লাস্টের যে লাইন, সে লাইনকে সে কি করে দিবে? রিমুভ করে দিবে, মানে সেটাকে সে মেমোরিতে নিবে না। আমি সেটা দেখে আমি কয়টা লাইন লিখছি এখন? এন্টার দিয়ে কিন্তু আমি লিখছি। এরপর আমি স্কেপ চাপতেছি, আমি একটু বোঝাচ্ছি, স্কেপ চাপলাম। তাহলে কয়টা লাইন আছে এখানে? 2টা। একটা ওইটা কি সে ইয়ে হয়েছে। তাহলে আপনি যদি এমন করছেন যে না আপনি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লিখছেন, ডিটি লিখে এন্টার করলাম, এদিকে করলাম, লিখলাম একটা লাইন, এরপর 2টা লাইন, আমার 2টা লাইনই থাকতে হবে। এখন স্কেপ চাপলে কি হয়ে যাবে? 2টা লাইন চলে যাবে না? তাহলে আমাকে কি করতে হবে? এখানে 2বার এন্টার দিতে হবে। স্কেপ চাপবো না, কি করবো? একবার এন্টার, আবার এন্টার। তাহলে স্কেপ কমান্ড না চেপে এখানে কি করবেন? 2বার এন্টার দিয়ে বের হয়ে আসবেন, ঠিক আছে? সিঙ্গেল লাইন টেক্সটের ব্যাপারটা হচ্ছে। আরেকটা ব্যাপার দেখেন, মাল্টি লাইন টেক্সটের 4টা লাইনে একটা অবজেক্ট বলছিলাম, কিন্তু সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে যখন আপনি যতটা লাইন লিখবেন ততটা লাইনই আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। যেমন এটা একটা লাইন আলাদা অবজেক্ট, একটা 2টা লাইন লিখছিলাম না একসাথে, তাহলে কিন্তু তারা কি অবজেক্ট কিন্তু আলাদা আলাদা। এটা মানে একসাথে সিলেক্ট হয় নাই, এটা কি সিলেক্ট হয়েছে? সিলেক্ট হয় নাই না, এটাকে আমি ক্লিক করে তখন সিলেক্ট হচ্ছে, একসাথে 2টা অবজেক্ট হয়ে গেছে। এটা থেকে এডিট করতে চাইলে আপনি কিছু জিনিস এডিট করতে হলে এখানে এসে এডিট করতে পারবেন, যা যা আছে আর কি, প্রপার্টিসে এসে, ঠিক আছে? কিন্তু এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু টেক্সট এডিটর ওপেন হবে না। মানে টেক্সট এডিটরটা সিঙ্গেল লাইন টেক্সটের জন্য কিনা অ্যাপ্লিকেবল না, ওই যে উপরে যে এটা আসতো আর কি, ঠিক আছে? এখানে আপনি লিখতে পারেন আবার, যেন আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে LIVING লিভিং রুম লিখলাম,
এরপর স্কেপ চাপলে কি হবে, তো এটা লেখাটা থাকবে না, তাহলে কি করতে হবে, এন্টার এন্টার। ঠিক আছে, আমার লিভিং। তাহলে সিঙ্গেল লাইন টেক্সটের একটা সুবিধা আছে, সুবিধাটা কি, এখানে আমি সুবিধা আমরা অনেক সময় প্ল্যানের ক্ষেত্রে করি, যেমন আমাকে এখানে প্ল্যানে অনেক জায়গায় লিখতে হবে না, হ্যাঁ, আপনি যদি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে না লিখে মাল্টি লাইন টেক্সট দিয়ে লেখেন, মাল্টি লাইন টেক্সটের একটা অসুবিধা হচ্ছে আপনি যখন যে জায়গায় লিখবেন সেই জায়গায় লেখা শেষ করে আপনি অন্য জায়গায় লিখতে পারবেন না। কি করবো, আমার যখন এখানে ক্লিক করছি সে কি করে ফেলছে, কমান্ড থেকে বের হয়ে আসছে, তাহলে আমাকে আবার কি করতে হবে, আবার কমান্ডে ঢুকতে হবে, আবার ক্লিক করবো, আবার লিখবো, এরপর আবার যেখানে লিখবো সেখানে এসে আবার কি, আবার টেক্সট কমান্ডে ঢুকতে হবে, আমি স্পেস চেপে টেক্সট কমান্ডে ঢুকতেছি, আবার এখানে লিখবো, তাহলে বারবার আমাকে কি টেক্সট কমান্ডে ঢুকতে হচ্ছে না। কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধা আছে, সেটা হচ্ছে কি, আমি ডিটি লিখে এন্টার করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে কিছু লিখলাম, মানে লেখাটা লিখছি, এরপর আমার লেখার দরকার হচ্ছে এখানে, আমি জাস্ট এখানে এসে ক্লিক করলে সে ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে লিখলাম, মানে ওই ফ্লোর প্ল্যান এর মধ্যে যা যা লেখা আছে কি বেডরুম, তারপর এটা দিলাম, এরপরে এখানে লেখার দরকার, এখানে এসে ক্লিক করলাম, এখানেও লিখলাম, এরপরে এখানে লেখা দরকার, এখানে ক্লিক করলাম, এখানেও লিখলাম, এখানে লেখা দরকার, ক্লিক করলাম, লিখে এখানেও, মানে আপনি একবার কমান্ডে ঢুকে অনেক জায়গায় কি করতে পারতেছেন, লিখতে পারতেছেন। সিঙ্গেল লাইন টেক্সটের এটা একটা সুবিধা। আমি কিন্তু কমান্ড থেকে আমার বের হতে হচ্ছে না, এখানে ডাইনিং লিখবো, ডাইনিং লিখলাম, এখানে কিচেন লিখবো, কিচেন লিখলাম, এখানে স্টেয়ার লেখা দরকার, স্টেয়ার লিখলাম, যা যা লেখার একবার কমান্ডে ঢুকে কি করে ফেলছি, দুইটা লাইনও লিখতে পারেন আপনি, এখানে একটা লাইন লিখতে হবে তা না, আমি এখানে দুইটা লাইনও লিখতে পারবো, তাই না, LIVING লিভিং আর OOM রুম, এন্টার দিব, এখানে ডাইমেনশনটা লিখবো, ওকে, এরপরে এখানে লেখা দরকার, এখানে আসলাম, এখানে হচ্ছে বেডরুম, এরপর এন্টার দিলাম, এখানেও ডাইমেনশনটা লিখলাম। ঠিক আছে, দেখেন আমি একসাথে কয়বার অনেক জায়গায় কি করতেছি, লিখতেছি, তাই না, তাহলে সিঙ্গেল লাইন টেক্সটের এটা একটা সুবিধা। এই জন্য অনেক সময় আমরা ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে কি করি, মানে ওইগুলো লেখার জন্য সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করি, লেখাটা যদি আপনার জন্য কি হয়, সহজ করতে হয়, আর যদি এখানে স্কেচ চাপতে পারবো না, ডাবল এন্টার দিতে হবে, তাই না। কিন্তু আমরা অনেকে কি করে, যেহেতু মাল্টি লাইন টেক্সটে লেখে, মাল্টি লাইন টেক্সটে লেখার সময় আমরা কি করি, মাল্টি লাইন টেক্সটটা দিয়ে লিখে এগুলাকে কি করে কপি করে করে বসাই দিই, সিও কপি করে এটাতে বসাইলাম, এটাতে একটা বসাই দিলাম, এখানে একটা বসাইলাম, এরপরে এখানে এটা তো বড় জায়গা আছে, কিচেন, এরপর লিভিং রুম, এরপরে এটা বাথরুম, এভাবে করে করে আমরা লিখে এটা কপি করে বসাই দিই। এরপর আপনাকে কি করতে হবে, সবগুলাতে গিয়ে গিয়ে এডিট করতে হবে, তাই না, সবগুলাতে গিয়ে গিয়ে এডিট করাটা কি আরো কঠিন, তাই না, মানে আপনাকে তো লিখতে হচ্ছে, তাহলে এখানে সবগুলাতে কপি করে বসালাম, ডাবল ক্লিক করে ঢুকবো, আবার এডিটও করবো, তার থেকে আপনি যদি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লিখে দেন তাহলে আরো ভালো না, সহজ না। তো এই জন্য ফ্লোর প্ল্যানের সময় অনেক সময় আমরা সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করে থাকি আর কি। অনেক প্রফেশনাল যারা কাজ করে তারা কি করে, যে ডিটি লিখে এন্টার করলাম, ওকে, এখানে টেক্সটটা লিখতে হবে, আমার টেক্সট লিখবো যেটা হচ্ছে বেডরুম। তাহলে সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধা বুঝছেন তো নাকি, এটা হচ্ছে একটা সুবিধা। তো এখানে আমার টেক্সটটা একটা ইয়ে হচ্ছে, দেখেন টেক্সট যখন আমি লিখতেছি, আমি অর্থমোডন রাখলাম, আমার টেক্সটটা কিন্তু কোন জাস্টিফিকেশন হচ্ছে, লেফট জাস্টিফিকেশন হচ্ছে, তাই না। তো আমার তো এগুলো সেন্টার করে লেখা দরকার, আমাকে সেন্টার এখানে জাস্টিফিকেশন করার কোনো অপশন আছে নাই, তখন কি করবেন, তখন আপনি এই অপশন এটা করবেন, ডিটি লিখে এন্টার করার পর এই যে জাস্টিফাই, দেখেন প্রথমেই জাস্টিফাই অপশনটা আসবে, জাস্টিফাই এর জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে কোন জাস্টিফাই করতে বলছিলাম, মিডল সেন্টার, তাই না, এমসি তে ক্লিক করলাম, তাহলে আগে জাস্টিফাই অপশনটা কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন, তারপর টেক্সটটা লিখবেন, দুটা ক্লিক করলাম, এখানে MASTR মাস্টার BED বেড আর OOM রুম, এন্টার, এরপর যা যা লেখা লিখবেন আর কি। ওই যে মিডল আমি যেখানে ক্লিক করছি ওইটার সাপেক্ষে ওই পয়েন্টটাকে সে মিড পয়েন্ট ধরে নিছে, ঠিক আছে, যেহেতু মিডল জাস্টিফাই করছি, ঠিক আছে। আমি যখন এখানে ক্লিক করব তখন আমি ক্লিক করলাম, এটা ঠিক মিডল বরাবর ক্লিক করলাম, BED আর OOM, দেখেন ওই পয়েন্টের সাপেক্ষে সে কি যাচ্ছে, দুই দিকে ছড়াচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য আমরা সিঙ্গেল যখন এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন, দেখবেন এটা ওই রুম থেকে ওটার মাঝখান বরাবর থাকবে, ঠিক আছে। তো এটা মিডল জাস্টিফাই করে দিয়েছে, তাহলে যে লেখা যে টেক্সটটা যেই জায়গায় মিড পয়েন্টটা বসাতে চান আপনি সেই পয়েন্টে ক্লিক করবেন তখন, ঠিক আছে, তাহলে সেই জায়গায় লেখাটা বসে থাকবে। পারবেন তো নাকি?
তো সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সট এর মধ্যে এটাই হচ্ছে একটা পার্থক্য। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিঙ্গেল লাইন টেক্সট ইউজ না করে মাল্টি লাইন টেক্সট ইউজ করি, কিন্তু আমি অনেক সময় প্রেফার করি কি আমরা এই ক্ষেত্রে ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল লাইন টেক্সট না লিখে সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লেখেন তাহলে একবার কমান্ডে ঢুকে আপনি অনেক জায়গায় কি করতে পারবেন, লিখে ফেলতে পারবেন। আপনার যদি লিখাটা টাইপিংটা ফাস্ট হয়, আপনি টাইপিং করতে পারছেন কি ফাস্ট, তখন আপনি সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড ইউজ করতে। আপনি যদি বলেন যে আমি মাল্টি লাইন টেক্সটে লিখে কপি করে তারপর এডিট করে করে লিখবো, তাহলে এখানে যা প্রসেস ফলো করছি সেটাই ফলো করবেন আর কি। ঠিক আছে, পারবেন তো নাকি? টেক্সটের ব্যাপারে আর কোনো প্রবলেম থাকার কথা না আর কি। আরো কিছু অপশন আছে সেগুলো আমরা পরে দেখবো আর কি। টেক্সটের আরো কিছু অপশন আছে সেগুলো আমরা, যে এক্সপ্রেস টুলস এর কিছু অপশন আছে এগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, আপাতত আমরা এখানে সিঙ্গেল লাইন টেক্সট মাল্টি লাইন টেক্সট কি, কিভাবে টেক্সট স্টাইল ক্রিয়েট করবেন সেটা দেখালাম, এবং টেক্সটকে কিভাবে এডিট করবেন। তাহলে মাল্টি লাইন টেক্সটকে আপনি দুইভাবে এডিট করতে পারেন, একটা হচ্ছে টেক্সটকে সিলেক্ট করে প্রপার্টিস এর মাধ্যমে, আরেকটা হচ্ছে টেক্সটের উপর ডাবল ক্লিক করে, তাই না? ডাবল ক্লিক করে এখানে আপনি যা চান সব চেঞ্জ করতে পারবেন, টেক্সট হাইট, তারপরে জাস্টিফিকেশন, সবকিছু আপনি আবার চেঞ্জ করতে পারবেন। কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটকে চেঞ্জ করার একমাত্র অপশন কি, প্রপার্টিস সিলেক্ট করে প্রপার্টিস এসে সিলেক্ট করতে হবে। কিসের? রুমের ইনার টু ইনার, রুমের ভিতর থেকে ভিতরে। এখানে যে 11 ফিট লিখছে, 11 ফিটটা কোত্থেকে কতটুকু লিখছে, এই তো সাপোজ এখানে আমাদের এটা কিন্তু তার ক্যাবিনেট হিসেবে চলে গেছে। ঠিক আছে, তাহলে তার অবশ্যই সে এখান থেকে এই ভিতর থেকে ভিতর ওয়ালের, এটা হচ্ছে তার জন্য কি এই রুম সাইজ। 13 ফিটটা কি এই ওয়ালের এই পাশ থেকে ওয়ালের এই পাশ পর্যন্ত। এটা বললাম যে টেক্সটটা যেভাবে আছে, টেক্সটটা কোন ডিরেকশনে আছে, হরিজন্টাল ডিরেকশনে। তাহলে এই যে ডিরেকশনে টেক্সটটা লিখছেন সেই ডিরেকশনে বাহুর মানটা প্রথমে, এই যে প্রথমে। আর টেক্সটটা যদি এই ডিরেকশনে লেখেন, এই যে টেক্সটটা কোন ডিরেকশনে লিখছে, ভার্টিক্যাল ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনের ওটার প্যারালাল যে ডাইমেনশন সেটা প্রথমে বসবে। যেমন এখানে 9 ফিট, প্রথমে 9 ফিট বসছে, এদিকে 2.5 ফিট। বুঝতে পারছেন? বুঝছেন কিনা দেখি করেন, দেখি সব। এই যে টেক্সট আমাদের ঠিক নাই আর কি কয়েক জায়গায়, তাই না? যেমন এখানে 10 ফিট 9 ইঞ্চি, 10 ফিট 9 ইঞ্চি, 10 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে। 10 ফিট 10 ফিট 14, ঠিক আছে। এটা হচ্ছে এইদিকে 6 ফিট 4 ইঞ্চি, ওকে। এদিকে 5 ফিট, এদিকে ঠিক আছে। এটা 10 ফিট, এটা ঠিক আছে। এটাতে ভুল আছে, তাই না? ফ্যামিলি লিভিং এ, ফ্যামিলি লিভিং হচ্ছে এদিকে 10 ফিট 9 ইঞ্চি, এদিকে হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি, এটাতে ভুল আছে আর কি। ঠিক আছে, আর এটাতে 10 ফিট, এটাতে 13 ফিট, এটা ঠিক আছে। কিচেন রুম, কিচেন হচ্ছে 8 ফিট না, কিচেন হচ্ছে এদিকে 6 ফিট 10 ইঞ্চি, তাহলে 6 ফিট 10 ইঞ্চি লিখবেন। এটা 9 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। ঠিক আছে, আর এখানে একটা লেখা হয় নাই, এটা লিখে দিবেন আর কি। ঠিক আছে, আর সব তো মোটামুটি, যেমন এখানেও ভুল আছে যে লিভিং রুমের এদিকের মাপ হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি, এদিকের মাপ হচ্ছে, এখানে দুইটা স্পেস ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, এটা আপনাদের কিভাবে কতটুকু নিয়ে সেটা আমরা পরে, অ্যাকচুয়ালি আমরা এটা এতটুকুকে লিভিং রুম হিসেবে কাউন্ট করছি, এরপরে জায়গাটাকে আমরা ডাইনিং স্পেস হিসেবে কাউন্ট করছি আর কি। সেই জন্য এখানে দুইটা স্পেস আসছে। অনেক সময় আমরা এখানে টেক্সটটা এভাবে না লিখে এভাবে একসাথে লিখে দিই, লিভিং কাম ডাইনিং রুম, লিভিং কাম ডাইনিং রুম। লিভিং কাম ডাইনিং রুম মানে কি, লিভিং এবং ডাইনিং একসাথে, তখন আমরা পুরা মাপটাই বসাই দিতাম। 12 ফিট 1, 22 ফিট কি 11, সেটাও লিখতে পারতাম। ঠিক আছে, আপনারা জাস্ট সিঙ্গেল লাইন টেক্সট এবং বিভিন্ন জিনিস এডিট করে করে দেখেন, যদি কোনো প্রবলেম থাকে